না পরবর্তীতে কি মানে রিভার্স করে দেখার জন্য আর কি ইউটিউবে হ্যাঁ, দেন কিনা ওটা হ্যাঁ জানতে ইউটিউবে চাচ্ছিলাম। যায়, সমস্যা নেই। সো আচ্ছা আচ্ছা, মান্থলিতে তাহলে ঠিক আছে ভাই। মান্থলি থেকেই হচ্ছে আমরা যখন অ্যানালাইসিস শুরু করব, মান্থলি থেকেই শুরু করব একটা পিওই খোঁজা ট্রাই করবো। তো আমরা মান্থলি এখানে আসার পর একটা পিওই খোঁজা ট্রাই করতেছি, সাথে একটা আইডিয়াম থাকতে হবে। যদি মান্থলিতে দেখি যে এখানে হচ্ছে একটা ভ্যালিড পুল ব্যাগ আছে, সো পুল ব্যাগের নিচে এটা আমাদের ভ্যালিড একটা আইডিয়াম হবে। ঠিক আছে, আইডিয়াম হবে। আইডিয়ামের নিচে যদি পিওআই দেখি তাহলে এখানে একটা পিওআই আছে, পিওআই ভালো মানের একটা ডিমান্ড জোন আছে, যদি বলো অর্ডার ব্লকও আছে এখানে। এই ক্যান্ডেলটা একটা অর্ডার ব্লক হবে। ঠিক আছে, এই ক্যান্ডেল অর্ডার ব্লক হবে, যেহেতু এই ক্যান্ডেলটা এটার উইকটা এই নিতে পারেনি, সেক্ষেত্রে আমাদের এই উইকটা সহ মার্ক করে নিতে হবে। এই উইক থেকে শুরু করে এই ক্যান্ডেল হাই পর্যন্ত মার্ক করে নিতে হবে। এটা আমাদের একটা অর্ডার ব্লক হবে। সো এটা ভালো একটা পিওই, বাট মান্থলিতে এই পিওইটা অনেক দূরে। ঠিক আছে, তবে বায়াস অনুযায়ী আমরা যে বায়াসটা শিখেছি সেই বায়াস অনুযায়ী কিন্তু এখানে ভালো মানের একটা হয়েছে, আপনার হচ্ছে রেড ক্যান্ডেল হয়েছে। সো এই রেড ক্যান্ডেলটা কি করা উচিত ছিল, এখানে আমাদের আইডিএম ছিল, এই জায়গাতেই হচ্ছে আমাদের মান্থলি আইডিএম। বাট এই রেড ক্যান্ডেল কিন্তু আইডিএমটা কালেক্ট করে নাই। যদি আইডিএমটা কালেক্ট হয়ে যেত, সেক্ষেত্রে হচ্ছে আমরা মান্থলি যে পিওআইটা ছিল ওই জায়গা থেকে প্রাইজের একটা রিভার্স দেখতে পাইতাম। বাট এখন বায়াস অনুযায়ীও কিন্তু আমাদের ভালো মানের একটা রেড ক্যান্ডেল হয়েছে। সো নেক্সট যে মান্থের ক্যান্ডেল হবে সেই ক্যান্ডেলের হচ্ছে লো কিন্তু এই ক্যান্ডেলের লো পর্যন্ত আসা উচিত বায়াস অনুযায়ী। ঠিক আছে, ক্যান্ডেলের যে বায়াস, সেই বায়াস অনুযায়ী আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আমাদের কি হবে, এখানে এই লো পর্যন্ত হবে। হ্যাঁ না, এই লো পর্যন্ত আসার কথা ক্যান্ডেল বায়াস অনুযায়ী। দ্বিতীয়ত হচ্ছে এখানে যদি আসে তারপর হচ্ছে আইডিএম আছে, আইডিএমটা কালেক্ট করতে পারে। বাট আমরা এখনো পর্যন্ত এটা অনেক দূরে। সেক্ষেত্রে হচ্ছে আমরা বর্তমানে ট্রেড নেওয়ার জন্য আমরা হচ্ছে কি করলাম, লোয়ার টাইম ফ্রেমে গেলাম। মান্থলির হচ্ছে লোয়ার টাইম ফ্রেম উইকলি, আমরা উইকলিতে চলে গেলাম। উইকলিতে যা দেখবো যে আমরা ভালো কোনো সেট আপ পাচ্ছি কিনা। সো উইকলিতে আসার পরে আমরা এখানে সুন্দর করে একটা সেট আপ পাইলাম, সেটা হচ্ছে একটা আইডিএম। এই যে আইডিএমটা আমাদের, এবং আইডিএমটা মার্কেট কালেক্ট করে ফেলছে, প্লাস হচ্ছে নিচেই হচ্ছে আমাদের একটা পিওয়াই জোন আছে, অর্ডার ব্লক আছে, অ্যাডভান্স একটা অর্ডার ব্লক আছে। ঠিক আছে, সেই অর্ডার ব্লকটা হচ্ছে আমরা মার্ক করে ফেললাম, এবং মার্কেট এক্স্যাক্ট আমাদের সেই অর্ডার ব্লকে চলে আসছে। অর্ডার ব্লকে এসে এখান থেকে রেসপেক্টিং শো করছে, তাই না? যেহেতু ক্যান্ডেলগুলো এখানে রেসপেক্টিং শো করছে এবং ভালো ক্যান্ডেল হচ্ছে, এই যে এই ক্যান্ডেলের বায়াস অনুযায়ী হচ্ছে আমাদের, যেহেতু ইনসাইড ক্যান্ডেল তারপরেও আমাদের গ্রিন ক্যান্ডেল হওয়ার কারণে, প্লাস হচ্ছে অনেকগুলো বাইং প্রেশার থাকার কারণে, যেটা আমরা গতকাল রিড করছি, অনেকগুলো বাইং প্রেশার থাকার কারণে আমাদের পরবর্তী ক্যান্ডেলের যে বায়াস সেটা আমরা এক্সপেক্ট করতেছিলাম এই ক্যান্ডেলের হাই পর্যন্ত, এবং এই হাই গতকাল দিয়ে ফেলছে, তাই না? গতকাল হচ্ছে যে উইকলি ক্যান্ডেলটা, সেই উইকলি ক্যান্ডেলের হচ্ছে হাই এতটুকু পর্যন্ত দিয়ে ফেলছে। সো এটা খুবই ভালো যে আমাদের হচ্ছে বায়াসটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের যে উইকলি বায়াস সেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। সো এরপরে যদি আমরা যাই, এটার লোয়ার টাইম ফ্রেম হচ্ছে আপনার 4 আওয়ার, উইকলির লোয়ার টাইম ফ্রেম হচ্ছে 4 আওয়ার। যেহেতু আমরা উইকলিতে অ্যানালাইসিস করলাম, মান্থলিতে ভালো কোনো পয়েন্ট পাইলাম না, রিসেন্ট কোনো পয়েন্ট পাইলাম না, আর যে পয়েন্টটা পাইছি সেটা অনেক দূরে, সেক্ষেত্রে হচ্ছে আমরা উইকলিতে চলে আসলাম। উইকলিতে আসার পরে আসলাম আইডিএম আছে, আইডিএম কালেক্ট করে ফেলছে, নিচে পিওআই আছে, পিওআইতে চলে আসছে, পিওআইতে আসার পরে মার্কেট রেসপেক্ট শো করতেছে। সো তাহলে হচ্ছে আমরা এই উইকলি টাইম সিরিজ যেটা আছে সেটাকেই ফলো করব। আপনারা চাইলে হচ্ছে ডেইলিতে এসে দেখতে পারেন যে মার্কেট আসলে কী অবস্থা, মার্কেট কোন অবস্থায় চলতেছে, তাই না? সবগুলো টাইম ফ্রেম একটু দেখে নেওয়া দরকার যে মার্কেট আসলে কোন সিচুয়েশনে আছে। হ্যাঁ, এই যে ডেলিতে আসলাম, ডেলিতে আসার পরে যদি দেখি এটা হচ্ছে আমাদের উইকলি অর্ডার ব্লক, তাই না? উইকলি হচ্ছে অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো। এখানে এসে যদি দেখি এখানেও হচ্ছে আমরা সেটাই পাচ্ছি, খুবই ভালো মানের একটা পাচ্ছি এখানে। হুম, এখানে যদি দেখি এখানে হচ্ছে আমাদের অর্ডার ব্লক আছে, এখানে যদি দেখি এটা আমাদের একটা অর্ডার ব্লক হবে। এটা হবে একটা অর্ডার ব্লক, প্লাস এর তো আমাদের উইকলি অর্ডার ব্লক। এখন এটাকে যদি আমরা রিফাইন করতে চাই, হ্যাঁ, ডেইলিতে যদি আমরা এটাকে দেখি একটু রিফাইন করতে চাই, তাহলে হচ্ছে আমরা রিফাইন করতে পারবো। এখানে আমাদের অর্ডার ব্লক কোনটা হবে, আর আইডিএম তো উপরে অলরেডি আছে, এই যে এটা আইডিএম, মান্থলি আইডিএম। আর যদি ডেইলি আইডিএম দেখি, ডেইলি আইডিএম তো উপরেই কালেক্ট হয়ে গেছে, এই যে উপরেই কালেক্ট হয়ে গেছে। উপরে কোথায় কালেক্ট হচ্ছে সেটা দেখতে হবে। এই জায়গাতে উপরে ক্লোজিং দিতে পারিনি, বাট এইটা, হ্যাঁ এটা আমি দিয়ে ফেলছে। সেক্ষেত্রে এখানে কোথাও একটা হবে, যেটাই আইডিএম হবে, আইডিএম কালেক্ট করে ফেলছে, এবং নিচে কোথাও একটা ছিল, ওখান থেকে হচ্ছে বস পর্যন্ত, বসও কালেক্ট করে ফেলছে, বাট বস হতে পারে নাই। মার্কেট আবার এসে চক করে ফেলছে ডেইলিতে, ডেইলিতে হচ্ছে এখানে চক করে ফেলছে। যদি ডেইলিতে অ্যানালাইসিস করেন, এটা মনে করেন যে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আপনারা হচ্ছে ডেইলিতে এটা অ্যানালাইসিস করবেন, ডেইলি টাইম ফ্রেমে এখান থেকে এতটুকু পর্যন্ত মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করবেন, এইভাবে ম্যাপিং করে করে আসবেন। এতে একটা প্র্যাকটিস হবে, ভালো মনে একটা প্র্যাকটিস হবে।
সো আমি হচ্ছে এখন ডেলিতে করতেছি না, আমার হচ্ছে যেহেতু ইয়াতে হবে উইকলির হচ্ছে টাইম সিরিজ যেটা হবে সেটা হচ্ছে 4 আওয়ার হবে, উইকলির লোয়ার টাইম ফ্রেম হচ্ছে 4 আওয়ার, সেক্ষেত্রে হচ্ছে আমি 4 আওয়ারেই যাব। এটা জাস্ট হচ্ছে মার্কেটের একটা ভিউ দেখার জন্য আমি আসছিলাম যে মার্কেট আসলে কি করতেছে। ডেলিতে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার করে তারপরে বস করে করে নিচের দিকে আসতেছে। এখন এই জায়গাতে যেহেতু উইকলির একটা পিওয়াইতে চলে আসছে, প্লাস হচ্ছে আমাদের যদি দেখি ডেলিরও একটা পিওয়াই আছে এখানে, এখানে হচ্ছে আমরা যদি দেখি একটা অর্ডার ব্লক আছে, এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা সুন্দর একটা অর্ডার ব্লক, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা অর্ডার ব্লক আছে, দেখি এটাকে রেসপেক্ট করে কিনা। দেখি ডেইলি তো হচ্ছে রেসপেক্ট করতেছে কিনা এটা দেখতে যাচ্ছে আমি, যে ডেইলি অর্ডার ব্লকটা রেসপেক্ট হচ্ছে কিনা, মানে এই অর্ডার ব্লকের নিচে ক্যান্ডেলের বডি ক্লোজিং দিচ্ছে কিনা। যদি দেখি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল কিন্তু খুবই সুন্দর। ডেইলি যে অর্ডার ব্লকটা ছিল সেই অর্ডার ব্লকের নিচেও কিন্তু ক্যান্ডেলের বডি ক্লোজিং দিতে পারেনি। আমাদের এই পিওআই জোনগুলো ইনভ্যালিড হয়ে যায় কখন জানেন, যদি এই পিওআই জোনের বাহিরে কোনো ক্যান্ডেলের বডি ক্লোজিং দিয়ে ফেলে সেক্ষেত্রে। যেমন এটা আমাদের ডেইলি অর্ডার ব্লক, ঠিক আছে, এই অর্ডার ব্লকের নিচে যদি এই ক্যান্ডেলের বডিটা ক্লোজ হয়ে যেত তার মানে আমাদের এই পিওআই জোনটা ইনভ্যালিড হয়ে যেত। বাট কোনো ক্যান্ডেলই এটার নিচে বডি ক্লোজিং দিতে পারেনি। প্লাস হচ্ছে আমরা যদি ডেইলি ক্যান্ডেলগুলো একটু রিড করার ট্রাই করি তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে এখানে প্রচুর পরিমাণে বাইং প্রেশার আছে, এবং এই অর্ডার ব্লকে ট্যাপ করার সাথে সাথে মার্কেট হিউজ একটা ইয়া দিয়ে ফেলছে, পাম্প দিয়ে ফেলছে, অনেক দূর পর্যন্ত পুলিশ হয়েছে। এবং আমরা যদি দেখি এখানে এমএসএস মেবি হয়ে যাওয়ার কথা, এই যে এই ক্যান্ডেলের হচ্ছে হাই কালেক্ট করে ফেলছে এখানে, সো এটা আমাদের হচ্ছে ডেইলি এমএসএস লাইন হবে। সো ডেলিতে যদি দেখি এমএসএস কমপ্লিট করছে, এরপর হচ্ছে মার্কেট যেহেতু এমএসএস কমপ্লিট করছে এরপর হচ্ছে মার্কেট উপরের দিকে যাওয়ার কথা, তাহলে কোথায় যাবে? এখন দেখেন এখানেই হচ্ছে প্রশ্ন যে মার্কেট এখানে উপরের দিকে কোথায় যাবে। মানে উপরের দিকে তো যাবে, এতটুকু পর্যন্ত তো অবশ্যই আসবে, ডেলিতে আসার পরে এতটুকু পর্যন্ত অবশ্যই আসবে। বাট এখানে যদি আমরা দেখি এই জায়গাতে কোথাও আমরা পিওআই জোন দেখতে পাচ্ছি না, তাই না? এমএসএস হওয়ার পরে এই লেগের ভিতরে কোথাও আমরা পিওআই জোন দেখতে পাচ্ছি না। তো এমন অবস্থা আমরা কীভাবে বুঝবো যে মার্কেট আসলে কোথায় থেকে উপরে যাবে, আমাদের কোন জায়গা থেকে এন্ট্রি নেওয়া উচিত? সো এটা একটা প্রশ্ন। যদি আমাদের কোনো হায়ার টাইম ফ্রেম এরকম দেখি তাহলে সেটার কম্পারেটিভ টাইম ফ্রেম বা লোয়ার টাইম ফ্রেম সেটা হচ্ছে 1 আওয়ার হবে। ডেইলির লোয়ার টাইম ফ্রেম হবে 1 আওয়ার, সো আমরা 1 আওয়ারে যাবো। ডেইলিতে জাস্ট হচ্ছে আমরা রিসার্চ করার জন্য আসছিলাম, এটা কিন্তু আমাদের অ্যানালিসিসের মধ্যে পার্টের মধ্যে পড়ে না, জাস্ট আমরা রিসার্চের জন্য আসছিলাম। তারপরে আমরা দেখবো যে আসলে কোন টাইম ফ্রেমে সবচেয়ে ভালো সেট আপ হচ্ছে, আমরা সেটাই ফলো করার ট্রাই করবো। যদি আমাদের উইকলির পরে 4 আওয়ার, 4 আওয়ারের পরে 15 মিনিট, তারপর হচ্ছে 1 মিনিট। আর যদি যাই হচ্ছে ডেইলিতে, মান্থলিতে যাই, মান্থলির হচ্ছে লোয়ার টাইম ফ্রেম 1 আওয়ার 1 ডে, আর 1 ডে লোয়ার টাইম ফ্রেম 1 আওয়ার, 1 আওয়ারের লোয়ার টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট। তারপরে যদি কেউ নিচে যেতে চায় তাহলে হচ্ছে 15 সেকেন্ড। আমি যদি একটু লিখে বিষয়টা বোঝাতে চাই তাহলে বেশি ভালো হবে, সিরিজটা খুবই প্রয়োজন। হ্যাঁ, এই জন্য লোয়ার টাইম ফ্রেমের যে সিরিজ সেটা। আমাদের যদি আমরা মান্থলি থেকে শুরু করি, এটা হচ্ছে মান্থলি। আচ্ছা, মান্থলি থেকে শুরু করলে আমাদের যেতে হবে হচ্ছে ডেলিতে, ঠিক আছে, ডেলিতে আসতে হবে। ডেলিতে যাওয়ার পরে আমাদের যেতে হবে হচ্ছে 1 আওয়ারে। 1 আওয়ারে গেলে আমরা যদি 1 আওয়ারের লোয়ার টাইম ফ্রেমে যেতে চাই তাহলে হচ্ছে 5 মিনিট থাকবে। হ্যাঁ, 5 মিনিট থাকবে। 5 মিনিটের নিচেও যদি আমরা যেতে চাই তাহলে হচ্ছে 15 সেকেন্ড থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইম সিরিজ, মান্থলি টাইম সিরিজ। আর যদি আমরা উইকলি টাইম সিরিজে যাই, মানে এটা কি জানেন, আমরা হচ্ছে দেখেন মান্থলিতে প্রথমে খুঁজলাম, মান্থলিতে আমরা কোনো পিওআই পেলাম না, মানে ভালো কোনো সিস্টেম পেলাম না, সেক্ষেত্রে আমরা ডেলিতে সুইচ করব। ডেলিতে যদি কোনো কিছু না পাই তাহলে আমরা 1 আওয়ারে যাব। এখন এটার ভিতরে যদি আমরা 1 আওয়ারে ভালো কোনো সেট খুঁজে পাই তাহলে আমাদের হায়ার টাইম ফ্রেম হবে 1 আওয়ার এবং এটার লোয়ার টাইম ফ্রেম হবে 5 মিনিট। 5 মিনিটে আমরা এন্ট্রি নিব, 5 মিনিটে অ্যানালাইসিস করে 5 মিনিটে আমরা এন্ট্রি নিব, 15 সেকেন্ডে যাওয়ার দরকার নেই। যদি আমাদের হায়ার টাইম ফ্রেম 1 আওয়ার হয় সেক্ষেত্রে আমরা 5 মিনিটে অ্যানালাইসিস করে 5 মিনিটেই এন্ট্রি নিয়ে ফেলবো। ওকে। আর যদি আমাদের হায়ার টাইম ফ্রেম 1 ডে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা 1 আওয়ারে অ্যানালাইসিস করব, 5 মিনিটের যা হচ্ছে কনফার্মেশন নিয়ে ওখানেই এন্ট্রি নিয়ে ফেলবে, এন্ট্রি আমাদের 5 মিনিটেই থাকবে। ডেইলি যদি আমাদের হায়ার টাইম ফ্রেম হয় 1 আওয়ার হবে অ্যানালাইসিস করার জন্য, হ্যাঁ, পিওআইটাকে টিফাইন করার জন্য এবং মোটামুটি লেভেলের যে ইন্টারমিডিয়েট অ্যানালাইসিস আছে সেগুলো করার জন্য। আর 5 মিনিট হচ্ছে আমরা ট্রেড কনফার্মেশন নিয়ে ওখান থেকে এন্ট্রি নিয়ে ফেলবো। আর যদি উইকলি হয় আমাদের হায়ার টাইম ফ্রেম তাহলে উইকলি লোয়ার টাইম ফ্রেম হবে হচ্ছে আমাদের 4 আওয়ার এবং 4 আওয়ারের লোয়ার টাইম ফ্রেম হবে 15 মিনিট, আর 15 মিনিটের লোয়ার টাইম ফ্রেম হবে হচ্ছে 1 মিনিট। ওকে, এটা হচ্ছে আমাদের টাইম সিরিজ। এই টাইম সিরিজটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে।
যে আমরা হচ্ছে এই টাইম কোনটার পরে কোনটা ইয়া করব, ঠিক আছে। যদি আমাদের 4 আওয়ারে কোনো হচ্ছে ইয়া পাই, পিওআই জোন পাই, অ্যানালাইসিস করি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা 15 মিনিটে গিয়ে ওইটা হচ্ছে ভালোভাবে ইন্টারমিডিয়েট লেভেলের মানে ফুল যে অ্যানালাইসিস থাকে সেটা করব। আর 1 মিনিটে গিয়ে আমরা কনফার্মেশন নিয়ে ওখান থেকে হচ্ছে এন্ট্রি নেব। 4 আওয়ার আমাদের মোটামুটি ট্রেন্ড অথবা হচ্ছে আমাদের ডিরেকশন বোঝার জন্য থাকবে, আর 15 মিনিট আমাদের অ্যানালাইসিস প্লাস অ্যানালাইসিসের জন্যই থাকবে, আর 1 মিনিট হচ্ছে আমাদের কনফার্মেশন নিয়ে ট্রেড নিয়ে ফেলবো এরকম। সো এই টাইম সিরিজটা চাইলে হচ্ছে কি আমি ইয়াতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, হ্যাঁ, এটা বেশি ভালো হবে, আপনারা লিখে নিন, এটা প্রয়োজন পড়বে। ওকে, সো এই টাইম সিরিজটা হচ্ছে আমাদের ফলো করতে হবে। সো যেহেতু হচ্ছে আমরা অন ডেতে এখন দেখতেছি না, জাস্ট এটা দেখার জন্য যে অন ডেতে যদি আমাদের এরকম একটা পিওআই পাই, সো পিওআই পেলাম, পিওআইতে রেসপেক্ট করতেছে এবং মার্কেট এমএসএস করে ফেলছে। সো মার্কেট দেখেন, আর একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে উইকলি টাইম ফ্রেম, তাই না? আমি বলছিলাম যে উইকলি টাইম ফ্রেম হচ্ছে সর্বোচ্চ বড় একটা টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেম যেহেতু বলতেছে যে এই পিওআই থেকে মার্কেট উপরের দিকে যাবে, সেক্ষেত্রে লোয়ার যত টাইম ফ্রেমই হোক সবাই একই কথাই বলবে, উইকলির ছোটোকে ডেলি। সো ডেলির কার কথা শোনা উচিত? উইকলির কথাই শোনা উচিত। সো উইকলি যেহেতু বলছে যে প্রাইস এখান থেকে উপরের দিকে যাবে, সেক্ষেত্রে ডেলিতেও এসে দেখেন এমএসএস হয়ে গেছে। যদি আমি 4 আওয়ারে যাই, 4 আওয়ারেও দেখতে পারবো যে আমাদের এখানে এমএসএস হয়ে গেছে। এই যে এমএসএস ওই জায়গাতেই হয়েছে, এই একই জায়গাতে আমাদের 4 আওয়ারে এমএসএস লাইন ছিল, ঠিক আছে। সো 4 আওয়ারেও কিন্তু আমাদের এমএসএস এই জায়গায় হয়ে গেছে। সো এটাই হচ্ছে কথা, যে মার্কেট আসলে কোনটা ফলো করতেছে। আর মার্কেট অলওয়েজ হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেমকে বেশি ফলো করবে। সো 4 আওয়ারে হচ্ছে আমাদের এখানে এমএসএস কমপ্লিট, ঠিক আছে। আর আমি যেটা দেখাতে চাইছিলাম যে ওয়ান ডেতে যাওয়ার পরে, ওয়ান ডেতে আসলাম, আসার পর হচ্ছে এখানে আমরা কোনো পিওআই পেলাম না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এন্ট্রি কীভাবে নিব, কোথা থেকে নেব, যেহেতু এমএসএস নিতে হবে। সো এন্ট্রি নেওয়ার জন্য এখানে আমরা কোনো পিওআই পাই নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই অন ডের যে সিরিজ, সেটা কোনটা ছিল, অন ডে লোয়ার টাইম ফ্রেম সিরিজ হচ্ছে 1 আওয়ার ছিল। সো আমরা 1 আওয়ারে যাবো, 1 আওয়ারে যদি যাই তাহলে এখানে নিশ্চিত আমরা কোনো না কোনো সিস্টেম পেয়ে যাব। এই যে এমএসএসটা এই জায়গাতে হয়েছে, এই জায়গাতে হচ্ছে আমাদের এন্ট্রি জোন দেখতে হবে। এখানে যদি দেখি, এখানে হচ্ছে আমাদের একটা সুন্দর একটা অর্ডার ব্লক আছে, এই যে সুন্দর একটা অর্ডার ব্লক, উপরে এফবিজি আছে, নিচে একটা সেলিং ক্যান্ডেল আছে, ঠিক আছে, নিচে সুন্দর একটা সেলিং ক্যান্ডেল, সাথে হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল আছে, তারপর হচ্ছে কি আছে, এখানে এফবিজি আছে, বিশাল এফবিজি। প্লাস যদি দেখি এখানে কিন্তু আমাদের বিপিআরও আছে, সেটা খেয়াল করছেন কিনা আমি একটু দেখাচ্ছি। এখানে সুন্দর মানে বিপিআর, বিপিআর বলতে কি হচ্ছে এই পাশের এফবিজি প্লাস এই পাশের এফবিজি, সেল সাইড এফবিজি প্লাস হচ্ছে বাই সাইড এফবিজি, দুইটাই যদি ওভারল্যাপ করে ফেলে, সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে বিপিআর, মানে ব্যালেন্স প্রাইস রেঞ্জ। সো এই পাশে এখান থেকে শুরু করে যদি আমি দেখি, এই যতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। এই এটা কি করে, এদিকে যে এফবিজিটা ছিল সেটাকে সম্পূর্ণরূপে ডিসরেসপেক্ট করে উপরে গিয়ে ক্লোজিং দিয়ে ফেলছে। সো এখানে যত পরিমাণের অর্ডার ছিল সবগুলো অর্ডার পেন্ডিং রয়ে গেছে। সো মার্কেট উপরে যতই যাক, এই যে এমএসএস হয়েছে না, এমএসএস হয়েছে, মার্কেট যত উপরেই যাক, আমি 100% কনফার্ম দিয়ে বলতে পারি মার্কেট ডেফিনেটলি এই বিপিআর এরিয়ার ভিতরে অবশ্যই আসবে। এটা স্ট্রং লেভেলের একটা পিওজন, বিপিআর হচ্ছে স্ট্রং লেভেলের একটা পিওজন, এবং মার্কেট এই বিপিআরে অবশ্যই আসবে। দেখেন এই বিপিআরে আসছে এবং বিপিআর এর নিচে কিন্তু বডি ক্লোজিং দিতে পারেনি, দেখছেন, বিপিআরে নিচে বডি ক্লোজিং দিতে পারেনি, এখানেই আসছে। এবং আমরা যদি এটাকে হচ্ছে করি, এই যে এখানে যদি আমরা বলি যে আমরা রিফাইন এন্ট্রি নেব, সেক্ষেত্রে নিচে যদি কোনো অর্ডার ব্লক না থাকে, আমরা যদি জাস্ট এই বিপিআর দেখেই এন্ট্রি নিতে চাই, তাহলে আমরা জাস্ট বিপিআর দেখেও এন্ট্রি নিতে পারবো। কিভাবে? এটার হচ্ছে সিই লাইন বলা হয় যেটাকে, সেই সিই লাইন হচ্ছে এই বিপিআর যেহেতু আমাদের অনেক বড়, তাই না, অনেক বড় হচ্ছে দেখা যাচ্ছে আমাদের বিপিএল লাইন, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে দুই ভাগ করে নিতে পারি, মানে 50% লাইনটা ভাগ করে নিতে পারি, এভাবে 50% লাইন ভাগ করে নিতে পারি। সো এইভাবে টান দেওয়ার দরকার নেই, 50% লাইন ভাগ করার জন্য আমাদের ফিবোনাচি টুল আছে, ওই ফিবোনাচি টুলটা জাস্ট বিপিএল লাইনের শুরু থেকে এই যে উপর পর্যন্ত আমরা ড্র করে দিলে 50% লাইন পর্যন্ত চলে আসবে। সো আমরা কি করতে পারি, আমাদের যে ট্রেডটা থাকবে সেটা হচ্ছে বিপিএল লাইন পর্যন্ত এখানে দিয়ে দিতে পারি। এখানে আমাদের ট্রেড ওপেন হবে, লং ট্রেড, ঠিক আছে, এই যে লং ট্রেড যদি আমি এখানে দেই, যে আমাদের লং ট্রেডটা আমাদের এই বিপিআর লাইন পর্যন্ত, এই যে 1 আওয়ারে এসে কিন্তু আমি 1 আওয়ারেই এন্ট্রি নিলাম, এটা জাস্ট হচ্ছে দেখাচ্ছি। এন্ট্রি মডিউল যেহেতু শেখাই নাই, এন্ট্রি মডিউল শিখেছি, যদিও এখন আমাদের এন্ট্রি মডিউলটা প্র্যাকটিস হচ্ছে না, সেক্ষেত্রে এন্ট্রি মডিউল নিয়ে আমি কথা বলতেছি না। এন্ট্রি নেব 1 আওয়ারে লোয়ার টাইম ফ্রেম 5 মিনিটে গিয়ে এখানে হচ্ছে দেখে তারপর হচ্ছে এন্ট্রি নেব, ঠিক
ঠিক আছে। সো আপাতত আমরা কিভাবে হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে হায়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারি সেটা দেখতেছি। সো এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে এন্ট্রিটা নিব এবং স্টপ লস কোথায় থাকবে, স্টপ লস সেট করার জন্য যে সিস্টেম সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে নিচে অর্ডার ব্লক আছে, অবশ্যই এই যে এটা একটা অর্ডার ব্লক। সো আমাদের স্টপ লস তো অবশ্যই অর্ডার ব্লকের নিচে থাকতে হবে, যে অর্ডার ব্লকের নিচে থাকতে হবে, অর্ডার ব্লকের একটু নিচে থাকতে হবে। এবং আমাদের টিভি থাকবে হচ্ছে যে জায়গার থেকে আসছে, এমএসএস হয়ে কমপ্লিট করে আসছে লাস্ট হাই, এই হাই পর্যন্ত। এখানেও কিন্তু আমাদের অলমোস্ট 2.51-এর একটা রেশিও আমরা পাচ্ছি, খুবই ভালো, খারাপ না, সুন্দর একটা রেশিও। এবং রেশিওটা দিয়ে ফেলবে এবং দিয়েও ফেলছে, ওকে, দ্যাটস গুড। এখন যদি আমরা আরও ভালো মানের এন্ট্রি নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যেহেতু নিচে হচ্ছে আমাদের ইয়ে আছে, অর্ডার ব্লক আছে, সো আমরা চাইলে জাস্ট অর্ডার ব্লকের উপরে এন্ট্রি নিতে পারি। একটা হচ্ছে অনেক সময় এরকম হলে কি যে আমাদের অর্ডার ব্লকের উপরে, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লকের ক্যান্ডেল, সেই অর্ডার ব্লকের উপরে যদি আমরা এন্ট্রি নিই তাহলে অনেক সময় আমাদের এন্ট্রিটা মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, মার্কেট হচ্ছে এই বিপিআর পর্যন্ত, বিপিআর এর অর্ধেক থেকেই উপরের দিকে চলে যেতে পারে। সো অর্ডার ব্লকে যদি আমরা এন্ট্রি নিই তাহলে হচ্ছে অর্ডার ব্লকের একটু নিচে হচ্ছে আমাদের এসএলটা থাকবে। সাপোজ এটা বেশি বেশি করতেছে কেন, এই যে এখানে এসএলটা থাকবে এবং আমাদের টিপিটা ওইটাই থাকবে, টিপি ওইটাই থাকবে হাই পর্যন্ত, এই যে হাই। তাহলে আমাদের 1:7 এর একটা রেশিও থাকবে। বাট অনেক সময় হয় কি মার্কেটে বিপিআর পর্যন্ত না এসেই, মানে এগুলো আমি দেখাচ্ছি কারণ এগুলো তো আমরা থিওরি শিখছিলাম, এখন হচ্ছে এগুলো প্র্যাকটিক্যাল মার্কেটের ভিতরে দেখতেছি, বুঝলেন? এই জন্য হচ্ছে আমার এই প্র্যাকটিস সেশনটা এরকম আছে। আর এন্ট্রি মডিউলের যে পিডিএফটা সেটা আমি রেডি করতেছি। আমরা এই পিওয়াই জোনগুলো, হ্যাঁ, এই পিওয়াই জোনগুলো যখন হচ্ছে আমরা বুঝতে পারবো, এই পিওয়াই জোনগুলো বোঝার পরে আমরা হচ্ছে এই এন্ট্রিটাকে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিতে পারবো। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা হচ্ছে এন্ট্রি নিতে পারবো, এন্ট্রি মডিউল যেগুলো আছে সেগুলো ইউজ করে কনফার্মেশন নিয়ে ওখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। সো আপাতত আমরা লোয়ার টাইম ফ্রেমে যাচ্ছি না, আমরা হচ্ছে পিওয়াই যেগুলো শিখছি সেই পিওয়াইগুলো প্র্যাকটিস করতেছি, প্লাস হচ্ছে মার্কেট স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করতেছি। আর এন্ট্রি মডিউল আমি রেডি করতেছি, এগুলো প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে আমরা এন্ট্রি মডিউল দিয়ে ঠিক এই জায়গাতেই আমরা লোয়ার টাইম ফ্রেমে 1 ঘন্টার 5 মিনিটের লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ওখানে হচ্ছে আমরা এন্ট্রি নেব। সো আরও প্রিসাইজ এন্ট্রি হবে, এসএল আরও ছোটো হবে, আমরা দেখব। সো অলমোস্ট এটাতেও যদি নেই, জাস্ট লোয়ার টাইম ফ্রেমে না যাও যদি আমরা এন্ট্রি নেই তাহলে আমরা এইভাবে হচ্ছে এন্ট্রি নিতে পারি। এসএল আমাদের অর্ডার ব্লকের নিচে থাকবে আর টিপি আমাদের উপর পর্যন্ত থাকবে। সো এই সময় এরকমভাবে নিলে অনেক সময় আমাদের হচ্ছে এন্ট্রিটা মিস হয়ে যেতে পারে। যেমন মার্কেট হচ্ছে এখানে কিন্তু নিচে পর্যন্ত আসে নাই, মার্কেট উপরে যাওয়া শুরু করছে, ঠিক আছে, বাট নিচে আসছে কারণ এখানে অনেক বড় একটা ইয়া তো বিপিআর, তো মার্কেট এখানে অনেক বেশি অর্ডার পেন্ডিং আছে, সবগুলো পেন্ডিং অর্ডার নিয়ে ফেলবে। আবার এখানে যদি আমরা দেখি যে সিঙ্গেল ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব, এখানে যদি দেখি এখানে হচ্ছে আমাদের এটা একটা লিকুইডিটি জেনারেট করে ফেলছে এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে হচ্ছে লিকুইডিটি জেনারেট করে ফেলছে। এটা দেখেন আমাদের কনফার্মেশন কতগুলো দিচ্ছে এখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য। ফার্স্টে হচ্ছে আমাদের বিপিআর এর মধ্যে আসছে, উইকলি তো আমরা জানি যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে এবং মার্কেট সেভাবে রিয়াকশন দিচ্ছে। এরপর আমরা ডেইলিতে আসলাম, ডেইলিতে হচ্ছে আমাদের এমএসএস হয়ে গেছে, বাট আমরা এখানে কোনো পিওআই পাচ্ছি না যে পিওআই থেকে আমরা এন্ট্রি নেব। এই জন্য আমরা ডেইলি লোয়ার টাইম ফ্রেম 1 আওয়ারে আসলাম, 1 আওয়ারে এসে আমরা বিশাল একটা বিপিআর পেলাম, নিচে হচ্ছে আমাদের অর্ডার ব্লক আছে। তো আমরা অর্ডার ব্লক থেকেও হায়ার টাইম ফ্রেমে এই কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে চাই। সেক্ষেত্রে দেখেন মার্কেট এই জায়গাতে আসার পর এখানে একটা লিকুইডিটি তৈরি করে ফেলছে, সুইং লোর নিচে কি থাকে, লিকুইডিটি থাকে। সো মার্কেট এই লিকুইডিটিটা টেকেন আউট করে ফেলছে, এই লিকুইডিটিটা এই ক্যান্ডেলে টেকেন আউট করে ফেলছে, প্লাস হচ্ছে এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিয়ে ফেলছে এখানে। এটা আমাদের হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হয়ে গেল, স্কুপ হয়ে গেল। এই যে দেখেন এই ক্যান্ডেলের হায়ের উপরে বডি ক্লোজিং দিয়ে ফেলছে। সো এটা কিন্তু আমাদের স্কুপ হয়ে গেল। স্কুপ হলে আমাদের স্কুপের এন্ট্রি কীরকম থাকে আমি সবগুলো হচ্ছে প্র্যাকটিস করাইতেছি এখন, বুঝলেন? সবগুলো এখানে কতগুলো এন্ট্রি মডিউল আমরা এন্ট্রি নিতে পারি হায়ার টাইম ফ্রেমে উইদাউট লোয়ার টাইম ফ্রেম। সো এখানে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের উপরে যেহেতু ইয়া হয়ে গেল, প্রথমত কনফার্মেশন এই ক্যান্ডেল কি করে ফেলছে, প্রিভিয়াস যে এই বিপিআরের ভিতরে যে হচ্ছে আমাদের লিকুইডিটি জেনারেট করছিল লাস্ট সুইং, সেই সুইংয়ের ইয়া করে ফেলছে, লিকুইডিটি কালেক্ট করে ফেলছে। সো আমরা হচ্ছে ওয়েট করবো এই ক্যান্ডেলের হাইয়ের উপরে নেক্সট ক্যান্ডেল যদি বডি ক্লোজিং দেয় ভালোভাবে, সেক্ষেত্রে এটা আমাদের স্কুপ হয়ে যাবে। আর এই স্কুপ হয়ে গেলে আমাদের এন্ট্রি কোথা থেকে থাকবে, এন্ট্রি হচ্ছে যে জায়গায় স্কুপ হয়েছে এই জায়গাতে। সো এই জায়গাতেই হচ্ছে আমাদের এন্ট্রি থাকবে। এখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে উপরে কোনটা, এই যে লেভেল পর্যন্ত, এমএসএস লেভেল পর্যন্ত আমাদের হচ্ছে টার্গেট থাকবে। সো আমরা এমএসএস পর্যন্ত টার্গেট দিলাম এবং
দেখেন প্রথমে দেখেন আমাদের মানে এই ক্যান্ডেল তো ক্লোজ হলো এই জায়গাতে, না এই জায়গাতে হচ্ছে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, তারপরের ক্যান্ডেল কিন্তু আমাদের এন্ট্রি ট্যাপ করে নাই। আমি যদি একটু খেয়াল করে দেখাই জুম করে, আমাদের এন্ট্রি কিন্তু হয়নি। এই যে এই ক্যান্ডেলে কিন্তু আমাদের এন্ট্রি হয়নি, এতটুকু পর্যন্তই আসছে, এসে হচ্ছে উপরের দিকে চলে গেছে, তাই না? সো তাই বলে কি আমরা ইয়ে করবো না? আমাদের রুলস তো রুলস আমাদের মেনটেন করতেই হবে। যেহেতু স্কোপ হয়েছে, মার্কেট এখানে আসার সম্ভাবনা থাকবে। এগুলা এন্ট্রি মডিউল এমনি এমনি বানায় নাই, অনেক পরিমাণের রিসার্চ করে, অনেক পরিমাণের ব্যাক টেস্ট করে তারপরে বানাইছে যে মার্কেট 80% পর্যন্ত এই এন্ট্রি মডিউলে মানে এখানে এসেই উপরের দিকে যাবে। সো মার্কেট কিন্তু প্রথমে আমাদের ভয় দেখাচ্ছে যে উপরের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে, উপরের দিকে চলে যাচ্ছি। এখন ধরেন যে মার্কেট এই জায়গাতে আসছে, এখন মার্কেট হচ্ছে এই জায়গাতে আসছে। সো আমরা কিভাবে আমরা দেখেন প্যানিক হয়ে গেছে যে মার্কেট এই জায়গাতে আসছে, তাহলে আমাদের এন্ট্রিটাও তো ট্রিগার হলো না, তাহলে কি আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিব নাকি? না, কোনোভাবেই না, কোনোভাবেই না যাবে না, ঠিক আছে, ডিসিপ্লিনের বাইরে যাওয়া যাবে না। আবার এখানে যদি আমরা একটু কনফার্ম হওয়ার চেষ্টা করি যে মার্কেট এতটুকু পর্যন্ত গেছে, ঠিক আছে, মার্কেট আবার এখানে আসার সম্ভাবনা আছে। কেন আছে? মার্কেট এই ক্যান্ডেল যখন ক্লোজিং করলো তখন দেখেন এখানে কিন্তু একটা এফবিজি তৈরি করে গেছে, খেয়াল করছেন? এই যে একটা এফবিজি এই জায়গাতে তৈরি করে গেছে। সো এফবিজি মানে কি? প্রাইসকে টেনে নিচের দিকে নিয়ে আসে। সো আমরা বুঝতেছি মার্কেট উপরে যাবে না, আমাদের টার্গেট দিবে না, নিচে আসতেই হবে, কারণ অলরেডি সে একটা লেস ছেড়ে গেছে, এই লেস তাকে নিয়ে যেতে হবে। সো মার্কেট এই লেসটাকে কালেক্ট করতে আসবেই। সো মার্কেট কি করলো? সুন্দরভাবে তার লেসটা কালেক্ট করতে এসে আমাদের যে এন্ট্রিটা ছিল সেই এন্ট্রিটাও ট্রিগার করে সুন্দরভাবে যাওয়া শুরু করে দিয়েছে। দেখেন এরপর আর আমাদের এরিয়া পর্যন্ত আসেইনি। আমাদের এন্ট্রি দেওয়ার পরে এন্ট্রিটা দিচ্ছে, দেওয়ার পরে আমাদের ধরেন 2 আর এই জায়গাতেই হয়ে গেল। আমরা এই জায়গাতে যখন মার্কেট আসলো তখন হচ্ছে আমরা কি করলাম? আমাদের এই সেলটাকে জিরো করে দিলাম, এই জায়গাতে জিরো করে দিলাম। মার্কেট কিন্তু আমাদের জিরো লেভেল পর্যন্ত আসেনি, জিরো এসএল কস্ট টু কস্টে কিন্তু আসেনি, ঠিক আছে। সিটিসি কস্ট টু কস্টের সিঙ্গেল ফর্ম হচ্ছে সিটিসি। সো সিটিসি পর্যন্ত কিন্তু মার্কেট আসেনি, বাস আমাদের যে প্রফিটটা টার্গেটটা ছিল টার্গেট পর্যন্ত দিয়ে দিছে। সো একই জায়গায় দেখেন কতগুলো এন্ট্রি মডিউল আমাদের জন্য রেডি হচ্ছে এবং সবগুলো আপসাইডের। আপনি কি একটা জিনিস খেয়াল করছেন যে সবগুলো এন্ট্রি মডিউল আমাদের আপসাইডের দিকেই নির্দেশনা করতেছে? তাহলে এই ট্রেডে আমাদের মানে কতটুকু আমাদের থাকা দরকার, কনফিডেন্স থাকা দরকার, তাই না? হিউজ অনেক বেশি। না, এটা তো অবশ্যই কনফিডেন্স আছে, মানে যেহেতু আমাদের অনেকগুলা দিতেছে, কনফার্মেশন দিতেছে, তাহলে অনেকগুলো তো আমাদের কনফার্মেশন এখানে দিচ্ছে, অনেকটাই আছে। হ্যাঁ, অনেকগুলো কনফার্মেশন দিচ্ছে, ঠিক আছে। আবার যদি এই এন্ট্রিটা আমরা সিআইএসডি দিয়ে নেই, সিআইএসডি তেও হবে। সিআইএসডিটা কি রকম? যে লাস্ট সেলিং ফ্লোটা অনেক ভালো মানের সেলিং ফ্লো হতে হবে, যেটা সিআইএসডি। দেখেন আমি বলছিলাম না সবগুলোই আমাদের প্র্যাকটিস হবে, সবগুলোই, যেহেতু প্র্যাকটিস সেশন চলতেছে। সো এই যে সিআইএসডি কীরকম হয়? সিআইএসডি হচ্ছে লাস্ট সেলিং ফ্লো যেটা থাকে, মানে কোনো একটা পিও এর ভিতর অবশ্যই হবে। এই যে এন্ট্রি মডেলের কথা বললাম, স্কুপ, সিআইএসডি, ঠিক আছে, এগুলো সব কিছুই হচ্ছে আমাদের এমএসএস এর ভিতরেই পড়বে। যদি এমএসএস না নেই সেক্ষেত্রে সিআইএসডি বা স্কুপ এগুলো আমরা দেখতে পারি, কোনো সমস্যা নাই। বাট এখানে আমরা এমএসএস পাইছি, হায়ার টাইম ফ্রেমে এমএসএস পাই গেছি। সো এখন আমরা এন্ট্রি নেব, সেক্ষেত্রে হচ্ছে আমরা সিআইএসডি অথবা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক দেখতে পারি। সো আমাদের হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লকের ভিতরে মানে বিপিআর এর ভিতরে এই জায়গাতে যদি দেখি, এটা আমাদের একটা সিআইএসডি লাস্ট সেলিং ফ্লো এবং হেলদি সেলিং ফ্লো হতে হবে, হেলদি একটা সেলিং ফ্লো হতে হবে। সো সিআইএসডি কীভাবে হবে? সিআইএসডি কনফার্ম হবে হেলদি যে সেলিং ফ্লোটা আছে, সেই সেলিং ফ্লোর এই যে বডি আছে, বডির উপরে হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। সেই ক্যান্ডেল আবার মনে করেন যে নুচু ফুচু ক্যান্ডেল যা ক্লোজিং দিলে হবে না। এই যে এখান থেকে ন্যাংরা মার্কা ক্যান্ডেল যা ক্লোজিং দিছে না, এগুলো ক্যান্ডেল হবে না। এই জায়গাতে ক্যান্ডেল ক্লোজিং শার্পলি হতে হবে, খুবই ভালো মানের ক্যান্ডেলের ক্লোজিং হতে হবে। কেন হতে হবে? কারণ হচ্ছে এই জায়গাতে যদি ভালো মানের ক্যান্ডেলের ক্লোজিং হয় তার মানে এখানে বাইং প্রেশার আছে, প্রচুর পরিমাণে বাইং প্রেশার আছে। এসব ক্যান্ডেল আমি আপনি কখনোই তৈরি করতে পারবো না, আমাদের দ্বারা সম্ভবই না। এগুলো সবসময় রিটেল ইয়ারা আপনার ইনস্টিটিউশনাল যারা আছে তারা তৈরি করে ফেলতে পারবে। সো দেখেন এখানে কিন্তু আমাদের সিআইএসডি হয়েছে। সো সিআইএসডি হলে সিআইএসডির এন্ট্রি মডিউল কোন জায়গায় হবে? সিআইএসডির এন্ট্রিটা হচ্ছে আমাদের যে জায়গায় সিএসডি কমপ্লিট হবে ওই জায়গাতে আমাদের এন্ট্রি হবে। সো এন্ট্রি নিয়ে এসএল কোথায় হবে? এই যে জায়গা থেকে সিএসডি শুরু হয়েছে মানে লাস্ট সুইং, সেই সুইং লোর একটু নিচে থাকবে, এই জায়গাতে থাকবে, এসএল থাকবে। আর হচ্ছে আমাদের টার্গেটটা কি থাকবে? টার্গেট হয়েছে সেম ওইটাই থাকবে। আমি টার্গেটে নিয়ে যাচ্ছি, এই যে টার্গেট, তাহলে আমাদের কত আসতেছে? 2.65, তাই না? সো এখানে দেখেন আমাদের সিআইএসডি কিন্তু ইয়াটা কম দেয়, হ্যাঁ, প্রফিট রেশিওটা একটু কম দেয়, মানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা খুব একটা ভালো হয় না। এই জন্য আমরা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক দেখতে পারি, অথবা আরও যে আমাদের আছে
এন্ট্রি মডিউল আছে সেগুলো আমরা দেখতে পারি, কোনো সমস্যা নেই। এখন জাস্ট প্র্যাকটিসে যেটা মনে এইটাতে রাখবেন, তো আর এন্ট্রি নিতে পারবো না ভাই, হ্যাঁ এটাতে এন্ট্রি নেওয়া সম্ভব না, কারণ এটাতে এন্ট্রি নিতে গেলে তো অনেক পয়েন্টের ব্যবধান হয়ে যাবে আমাদের, তাই এন্ট্রি আগে ইনভ্যালিড 3% উপরে চলে যাবে। হ্যাঁ, এখানে যদি দেখি যে আমাদের হচ্ছে এন্ট্রি কত পার্সেন্ট হচ্ছে, তাহলে সেটা আমরা দেখতে পারি। এই যে প্রাইস রেঞ্জ আছে এখানে, এটা দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের এসএল থেকে এন্ট্রি এরিয়া কত পার্সেন্টের হবে, 2% দেখাচ্ছে, তাই না? তার মানে অলরেডি আমরা এখানে মাত্র টু 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 এক্স এর 2 to 3x নিয়ে আমরা ট্রেড করতে পারবো। তার মানে আমাদের $100কে 3x করে মানে $300 ট্রেড করতে পারবো, 10x নিয়ে আমরা ট্রেড করতে পারবো না। এই জায়গাতে যদি আমরা সিএসডিতে এন্ট্রি নিই তাহলে হচ্ছে আমাদের লেভারেজ কমাই দিতে হবে, আমাদের হচ্ছে এক্স কমাই দিতে হবে। কত দিতে হবে? 3x দিতে হবে। তার মানে হচ্ছে 300 দিলে হচ্ছে তো 6% হয়ে যায়, তার মানে 2x নিতে হবে, বুঝলেন? তাহলে হচ্ছে আমাদের $100 $300 হয়ে যাবে, $300 দিয়ে ট্রেড করবো। এখান থেকে ট্রেড নিতে পারবেন, কিন্তু আমাদের লেভারেজ কমাই দিতে হবে। ওকে, আর যদি প্রফিটটা দেখি, প্রফিটটা আমাদের কত পার্সেন্ট হবে সেটাও দেখে নেওয়া উচিত, রাইট? প্রফিটটা নিয়ে গেলাম, আর হচ্ছে নিচে থেকে একটু পুরোটাই দিতে হবে। এই যে লেভেল পর্যন্ত প্রফিট হবে হচ্ছে 5.30, ঠিক আছে? 5.30 যদি আমরা 3x নেই তার মানে 15% আমার প্রফিট হবে। আর যদি লস হয় তাহলে ওই তো প্রায় হচ্ছে আপনাদের কত 3%-এর মতো হবে, এরকম। সো এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি, এন্ট্রি আমরা এখান থেকেও নিতে পারবো, কিন্তু যে কোয়ান্টিটি রিডিউস করতে হবে, বুঝলেন? আমাদের কোয়ান্টিটি রিডিউস করতে হবে। সব জায়গা থেকে এন্ট্রি নিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু কোয়ান্টিটিটা রিডিউস করে দিতে হবে। ওকে, বাট এখানে যদি আমরা দেখি একটা জিনিস খেয়াল করি, আমাদের হচ্ছে কি 50% পর্যন্ত যাওয়ার পরে এখানে যদি আমরা 50% করার ট্রাই করি, তাহলে 50%টা কোন জায়গায় হয়? 50%-এর হচ্ছে উপরে, মানে 70%। হ্যাঁ, 70%-এ যখন যাবে তখন হচ্ছে আমাদের করবো, ট্রেডটা কি করে দেবো, কস্ট টু কস্ট করবো। 70% যদি দেখি তার মানে এই লেভেল পর্যন্ত হবে, তাই না? এই লেভেল পর্যন্ত আমাদের 70% হয়। ওকে, ঠিক আছে, তার মানে আমাদের কস্ট টু কস্টে এসে এসএল যায়নি। ওকে, সো এটাও আমাদের একটা এন্ট্রি মডিউল। এটা যদি দেখি সেটাও আমাদের হচ্ছে টিপি দিয়ে দিবে। সো সিআইএসডি খুবই ভালো, খারাপ না, সিএসডিও খুবই ভালো। বর্তমানে মানুষ হচ্ছে আপনার এমএসএস থেকে সিএসডিতে শিফট হচ্ছে, এটার কারণ আছে। কারণ হচ্ছে তারা এমএসএসটা উল্টাপাল্টা জায়গায় দেখে, ঠিক আছে? যে ওই হায়ার টাইম ফ্রেমে দেখে না, আইডিএম দেখে না, তারপরে হায়ার টাইম ফ্রেমে পিও দেখে না, জাস্ট লোয়ার টাইম ফ্রেমে যায় একটা এমএসএস ফাইন করে একটা আইডিএম নেয়, আইডিএমটা ব্রেক করে ফেললে এমএসএস হয়ে গেছে, চলো এন্ট্রি নেই। এগুলো তো লস তো করবেই। এই জন্য তারা হচ্ছে সিএসডিতে যাচ্ছে। সিএসডি আবার অত কিছু রিকোয়ারমেন্ট নাই, ও হচ্ছে নর্মাল, যে কোনো জায়গা থেকে সিএসডি পাবে ওখান থেকে এন্ট্রি নিয়ে ফেলো, ঠিক আছে? এই জন্য তারা হচ্ছে সিএসডিতে মুভ করতেছে। তো যাই হোক, আমরা হচ্ছে সিএসডি এন্ট্রি দেখলাম এখানে। ওকে, সিএসডিতেও আমাদের প্রফিট দেখাচ্ছে। তাহলে দেখেন সবগুলো এখানে কতগুলো এন্ট্রি মডেল আছে, সবগুলোই হচ্ছে আমাদেরকে উপরের দিকে দেখাচ্ছে। সো ডেফিনেটলি মার্কেট উপরের দিকেই যাবে, এবং মার্কেট উপরের দিকে গেছেও, আমাদের টিপিও দিয়ে ফেলছে। এখন মার্কেট টিপি দেওয়ার পরে এটা 1 আওয়ারেই যদি আমি অ্যানালিসিসে দেখাই, 1 আওয়ারে দেখার পরে লেটেস্ট যে মার্কেটের কন্ডিশন সেটা দেখি। লেটেস্ট মার্কেটের কন্ডিশনও হচ্ছে, এটা লাইভ মার্কেট, লেটেস্ট যেটা সেটা হচ্ছে মার্কেট এখান থেকে উপরে দিয়ে গেছে, যে মাত্র আমাদের টিপিটা গতকালকে দিছে। হ্যাঁ, এই জায়গাতে যদি আমরা এন্ট্রিটা নিতাম, এই জায়গাতে ধরেন সিঙ্গেল ক্যান্ডেলে এন্ট্রি নিলে এই ডেটটা কত ছিল, এটা হচ্ছে আমাদের 7 ডিসেম্বর ছিল। হ্যাঁ, 7 ডিসেম্বর। টিপি দিছে কত তারিখে? টিপি দিছে হচ্ছে আমাদের 9 ডিসেম্বর, 2 দিন লাগছে আর কি, ঠিক আছে? 2 দিনের ভিতরে আমাদের টিপি দিছে। এখন মার্কেটে যে নিচের দিকে মার্কেট হচ্ছে আমাদের টিপি দেওয়ার পরে দেখেন, এখানে যদি আমরা দেখি টিপি দেওয়ার পরে এখানে শার্পলি হচ্ছে মার্কেট উপরের দিকে যাচ্ছে, শার্পলি যাচ্ছে। সো এই জায়গাতে দেখেন এফবিজি তৈরি করে গেছে। সো মার্কেট কি এখান থেকে আরও উপরে যাবে না? কারণ ও এখানে এফবিজি তৈরি করছে, অনেক পেন্ডিং অর্ডার আছে, অনেক। সো এই অর্ডারগুলো হচ্ছে ও কালেক্ট করবে, এই অর্ডারগুলো নিবে, তারপরে যাবে। এটা হচ্ছে একটা পুল ব্যাক আর কি, ঠিক আছে? এটা একটা পুল ব্যাক। এই পুল ব্যাকটা করে সে হচ্ছে উপরের দিকে চলে যাবে। এখন এই যে বললাম যে হায়ার টাইম ফ্রেমের পুল ব্যাক আর লোয়ার টাইম ফ্রেমের হচ্ছে একটা ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড হয়ে যায়। এটা হচ্ছে আমাদের 1 আওয়ারের কি একটা পুল ব্যাক, জাস্ট 1 আওয়ারের হচ্ছে একটা পুল ব্যাক। পুল ব্যাক কিন্তু এখনো কনফার্ম হয়নি, যখন এটার উপরে ক্যান্ডেলের বডি ক্লোজিং দিবে তখন হচ্ছে পুল ব্যাক হয়ে যাবে। বাট এই পুল ব্যাক কমপ্লিট হওয়ার আগেই আমরা নিচে থেকে বটম থেকে এন্ট্রি নিতে পারবো। কেন এন্ট্রি নিতে পারবো? আমাদের হচ্ছে হায়ার টাইম ফ্রেম অলরেডি বলতেছে মার্কেট উপরের দিকেই যাবে, মাত্র এমএসএস হয়েছে, মার্কেট উপরের দিকেই যাবে। আবার যদি হায়ার টাইম ফ্রেমে দেখি এখানে একটা এফবিজি আছে, সো মার্কেট হচ্ছে এফবিজির মধ্যে থেকেই হচ্ছে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আবার যদি দেখি এখানে আমাদের আরও একটা এন্ট্রি মডিউল এই জায়গাতে সম্ভবত আছে, আমি যদি একটু খেয়াল করি যে
মার্কেট এখানে সম্ভবত ব্রেকার ব্লক কিছু একটা আছে, যদি একটু দেখা ট্রাই করি। মার্কেট লো সাইডের লিকুইডিটি না নিতে পারিনি, এখানে থেকে যদি দেখি মার্কেট হচ্ছে হাই ক্রিয়েট করে ফেলছে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার করতে পারিনি, এটাকে ব্রেক করতে পারিনি। ওকে, বাট এটাকে হচ্ছে ব্রেক করে ফেলছে, বাট এটা হচ্ছে আমাদের একটা লো, কিন্তু এই লোটা নিতে পারিনি। যদি এর লোর নিচে আসতো তাহলে হয়তো, এর লোর নিচে আসেনি। সো এবার যদি দেখি এখানে হচ্ছে ব্রেকআপ সেক্সটা, আচ্ছা না, এখানে ব্রেকার ব্লক আমি খোঁজার ট্রাই করতেছিলাম যে ব্রেকার ব্লক আছে কিনা, ব্রেকার ব্লক নাই। সো আমরা সিম্পল যে কনসেপ্ট লাইভ মার্কেট একটু অ্যানালিসিস করি, দেখি কীরকম হয়। হ্যাঁ, সো লাইভ মার্কেটে হচ্ছে আমাদের যদি দেখি যেখানে হচ্ছে আমাদের বিশাল একটা এফবিজি এরিয়া আছে, এই যে এফবিজি এরিয়া, মার্কেট কী করতে পারে, এই এফবিজির ভিতর থেকে রিভার্স করতে পারে। এটা দেখেন আমাদের হাই টাইম ফ্রেম কিন্তু 1 আওয়ার, 1 আওয়ারে হচ্ছে কি মার্কেট আমাদের সেই 1 আওয়ারের এফবিজি এরিয়াতে আসছে। মার্কেটের ভাই আসবে, অবশ্যই আসবে, কারণ এখানে হচ্ছে ইয়ে করে ফেলছে, কি করে ফেলছে, একটা এফবিজি তৈরি করে ফেলছে যেখানে একটা গ্যাপ, এখান থেকে মার্কেট, এখানে অনেকগুলো পেন্ডিং অর্ডার আছে এবং এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। যদি এখানে অর্ডার ফ্লো মার্ক করতে যাই, এখানে কিন্তু আমাদের একটা অর্ডার ফ্লো আছে, তাই না, একটা অর্ডার ফ্লো এই জায়গাতে আছে। এবার যদি দেখি, দেখেন মার্কেট এই জায়গাতে আসার পরে আবার উপরের দিকে কেন চলে গেল, এটা একটা প্রশ্ন না, যে মার্কেট এখানে আসার পর আবার উপরের দিকে যাওয়া শুরু করছে, কোথায় পর্যন্ত গেছে, উপরে কিন্তু একটা বিপিআর আছে। দেখেন আমরা যা যা শিখছিলাম সবগুলো জিনিস এখানে আসবে এবং প্রত্যেকটা পিওআই হচ্ছে রেসপেক্টেড, প্রত্যেকটা পিওআই রেসপেক্টেড। এখানে দেখেন এই যে এটা একটা আচ্ছা ভাই, পিওআই। একটা কথা আছে, হ্যাঁ সেটা হচ্ছে মানে আমাদের যে এই যে উপরে যাচ্ছে একবার নিচে আসছে, তাই না? হুম এবার এর মধ্যে আমাদের মনে করেন সাপোজ একটা ভালো স্ট্রং জোন এসছে আমাদের এন্ট্রি নেওয়ার মতো, হ্যাঁ? তো ওইখানে আমাদের ট্রেডটা নিলাম, নেওয়ার পরে আপনি যেমন বললেন যে আবার উপরের দিকে চলে গেছে হালকা, তো এখানে যদি আমাদের স্টপ লস থেকে যায় তাহলে তো এটা আমাদের ট্রেড লস হয়ে যাবে একবারে না, উপরে এখানে যাওয়ার আগে। এখানে শোনেন, এখানে হচ্ছে ধরেন যে আমি যদি একটু কেটে দেই, না এই জায়গাতে ধরেন যে আমরা দিলাম এই জায়গাতে, ঠিক আছে, মার্কেট হচ্ছে এই জায়গাতে আছে, আমি এটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম, মার্কেট আমাদের টিপিটা মাত্র দিল, রাইট, এই জায়গাতে হচ্ছে আমাদের টিপিটা মাত্র দিল, ধরুন গতকালের টিপি আমাদের মাত্র দিল। সো মাত্র টিপি দেওয়ার পরে আমরা দেখব, মাত্র টিপিটা দিল, দেওয়ার পর আমরা দেখব নিচে একটা বিশাল ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তার মানে কি, মার্কেট আমাদের টিপি দিছে, এই টিপিটা এখন আর আমাদের হোল্ড করার দরকার নেই, এখন আর আমরা এই টিভিটা হোল্ড করব না। কেন করব না, কারণ হচ্ছে মার্কেট নিচে যাওয়ার একটা পসিবিলিটি আছে। কেন পসিবিলিটি আছে, নিচে হচ্ছে আমাদের একটা স্ট্রং একটা পিওই আছে, ভাই এপিজি আছে। হুম, ভাই এখানে তো আরেকটা কি প্যারাবোলিক গ্যাপ তৈরি করলো না, যে হ্যাঁ এফডিজি এর উপরে আরেকটা হ্যাঁ এফডিজি হ্যাঁ হ্যাঁ তৈরি করে ফেললো না। হ্যাঁ হ্যাঁ ওইটা কথা বলবো। So, আগে হচ্ছে ও আমরা আচ্ছা। জানি কি, আমাদের হচ্ছে মার্কেট মাত্র টিপি দিল, এই ক্যান্ডেলের ভিতরে মাত্র টিপিটা দিল। সো টিপি দেওয়ার পরে আমরা আমাদের ট্রেডকে, যেটা ট্রেলিং এর কথা বলছিলাম, আমরা ট্রেল করব না, আমাদের ফুল টিপি এই জায়গায় বুক করে ফেলবো। কেন বুক করব, কারণ মার্কেট নিচে দেখেন কত বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে ফেলছে, প্লাস এটাও যদি কাউন্ট করি তাহলে দেখেন বিশাল বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে ফেলছে। সো এরপরেও কি আমাদের টিপিটা হোল্ড করা দরকার, দরকার না, তাড়াতাড়ি বুক করে নেওয়া উচিত, কারণ মার্কেট রিভার্স করবে, মার্কেট এই পিওতে আসবে, এখানে যতগুলো পেন্ডিং অর্ডার আছে সবগুলো কালেক্ট করে তারপর উপরের দিকে যাবে, কারণ মার্কেটের মোটিভ হচ্ছে অনেক দূর পর্যন্ত যাওয়া, ঠিক আছে, ওর ডিরেকশন অনেক দূর পর্যন্ত যাওয়া, এই জন্য মার্কেট নিচের দিকে আসবে। এখন ঠিক আছে, নিচের দিকে আসবে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা সিম্পলি এই জায়গাতে ওয়েট করতে পারি, এই জায়গাতে ওয়েট করতে পারি, কি ওয়েট করতে পারি, নিচে যেতে পারি। আর 1 ঘন্টার লোয়ার টাইম ফ্রেম কি 5 মিনিট, 5 মিনিটে যাব। ওকে, 5 মিনিটে গিয়ে আমরা এখানে এমএসএস খোঁজার ট্রাই করব, ঠিক আছে, এখানে হচ্ছে এমএসএস খোঁজার ট্রাই করব। এখন যে আমাদের এই যে হাইট টাইম ফ্রেম আইডিএম মার্ক করে করে যাচ্ছি না, এই লাস্ট আইডিএমটা হবে আমাদের এমএসএস, ঠিক আছে, লাস্ট আইডিএমটা আমাদের হবে এমএসএস। ওকে, সো আমি যদি যাই, এবং এখানে হচ্ছে আমাদের একটা ব্রেকার ব্লকও হয়ে গেছে, ঠিক আছে, আমাদের হচ্ছে একটা ব্রেকার ব্লকও হয়ে যাচ্ছে এই জায়গাতে। আচ্ছা, ব্রেকার ব্লক না যেহেতু এখনো, আচ্ছা ব্রেকার ব্লক তো আমি এক্সপ্লেন করেই দিছি। আবার এমএসএসও আমরা দেখতে পারবো যে এমএসএস হয়েছে কোন জায়গায়, এমএসএসটা যদি দেখি, মার্কেট এমএসএস কোন জায়গায় করছে, এমএসএস 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 এমএসএসটা কই, কোন ক্যান্ডেল লো নিছে, আমি তো এমএসএস এনে খুঁজেই পাচ্ছি না। এটা লো নিছে, বাট এটার উপরে ক্লোজিং কি হয়েছে দেখি তো একটু, ক্লোজিং করতে পারছে কিনা। দেখেন, যেটা আমাকে 1 ঘন্টার টাইম ফ্রেম কিন্তু বলতে পারতেছে না যে মার্কেট কোন জায়গা থেকে ডাউন আসবে, আমাদের এখানে কি সেলিং ট্রেড নেওয়া উচিত, আমি কিন্তু এখান থেকে সেল ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করব, জানেন,
আমি কিন্তু এই যে মার্কেট যে এই জায়গাতে আসছে না, আমি যে টিপিটা নিলাম, টিপি নেওয়ার পরপরই আমি আবার নিচের দিকে আসার সেল ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবো। কেন করব? কারণ আমরা নিচে বিশাল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি ভাই। এইটার ভিতর মার্কেট ডেফিনেটলি আসবে, সে গ্যাপ পূরণ করবেই। প্রকৃতি কখনো ফাঁকা স্থান রাখে না, আর ওই মার্কেটও কখনো মনে করেন যে লিকুইডিটি রেখে যাবো না, ও লিকুইডিটি নিয়েই যাবে। আর এই ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে ম্যাগনেট, হাই পাওয়ারের ম্যাগনেট, এটা মার্কেটকে টেনে নিয়ে আসবে ওই জায়গাতে। সো আমার টিপিটা বুক হওয়ার পরে আমরা হচ্ছে কি করবো, এখান থেকে ডাউন সাইডে আসার একটা মোটিভ নিয়ে থাকবো। এখন এখানে যদি আমরা বাম পাশে কোনো অর্ডার ফ্লো বা অর্ডার ব্লক খুঁজতে যাই, এখানে যদি দেখি এখানে আসলে কোনো অর্ডার ব্লক অর্ডার ফ্লো টলো কিছু নাই, কারণ ক্যান্ডেল এত ঘিচিবিচি আসলে অর্ডার ফ্লো কিছুই খুঁজে পাওয়া যাবে না। সো আমাদের এখানে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এমএসএস খুঁজতে হবে, তাই না? যেহেতু আমরা ওখানে কিছু পেলাম না, সো আমাদের এখানে লোয়ার টাইম ফ্রেমে ভাই এমএসএস খুঁজতে লোয়ার টাইমে যায় কি আমাদের শুধুমাত্র এইটুকুর মধ্যে, যে 2-3টা ক্যান্ডেলের মধ্যে যা হয়েছে এটুকুর মাঝখানে আমরা একটু খুঁজবো ওগুলা। হ্যাঁ, আমরা হচ্ছে অলরেডি দাঁড়ান, আমি আরো একটু বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এতটুকু পর্যন্ত বাদ দিয়ে দিলাম, অথবা আমি এতটুকু পর্যন্তই বাদ দিয়ে দিই। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হচ্ছে বাদ দিয়ে দিলাম। এখন লাইভই প্র্যাকটিস হোক, সমস্যা নেই। এখানে আসলাম, ক্যান্ডেল আমাদের মাত্র টিপিটা বুক করে ফেললাম, টিপি এইমাত্র বুক করলাম। এখন আমরা নিচে দেখতেছি বিশাল একটা এফবিজি এরিয়া, বিশাল একটা এফবিজি এরিয়া মার্কেট রেডি করে ফেলছে। সো এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে কতগুলো অর্ডার পেন্ডিং আছে ভাই, মার্কেট ডেফিনেটলি এখানে আসবে। ঠিক আছে, ডেফিনেটলি আসবে। তার মানে এখান থেকে আমরা আবার এন্ট্রি নিতে চাইলে এই 1 ঘন্টার টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারবো না, কারণ এই 1 ঘন্টার টাইম ফ্রেমে বিশাল বিশাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে না হয়েছে আমরা কিছুই জানি না। সেটা জানার জন্য আমাদের 1 ঘন্টার যে লোয়ার টাইম ফ্রেম সেটা হচ্ছে 5 মিনিট হবে। এবার আর এরকম ব্যাপার আসে কেন? ওকে, 5 মিনিট, আমরা যে 5 মিনিটে চলে গেলাম। 5 মিনিট আসার পরে এই যে এটা হচ্ছে মার্কেট, এই যে এইভাবে চলে গেছে। ছোট ছোট ক্যান্ডেল, রেড ক্যান্ডেল অনেক ছোট ছোট। ঠিক আছে, ভালো, সমস্যা নেই। এবং দেখেন এখানে কতগুলা, আমি যদি এখানেও দেখি, এখানে অনেকগুলো আছে কিন্তু এখানে তো কোনো পুল ব্যাক নাই। হ্যাঁ পুল ব্যাক নাই, কিন্তু অনেকগুলো এফবিজি দেখছেন, অনেকগুলো, কতগুলো এফবিজি তৈরি অনেকগুলো এফবিজি আছে, হ্যাঁ এটা ঠিক, অনেকগুলো এফবিজি। তাহলে দেখেন এই এফবিজি গুলো তো কাজে লাগবে না নাকি ভাই? এই কাজে এফবিজি গুলো তো লাগবে, কাজে লাগবে। মানে এই এফবিজি গুলাই তো লোয়ার টাইম ফ্রেম আমাদেরকে বলতেছে যে মার্কেট নিচের দিকে আসতে হবে, কনফার্ম আসতে হবে। কারণ কি, নিচে অনেকগুলো এফবিজি তৈরি করে গেছে। আর এফবিজি ম্যাগনেট, এই কথাটা মাথায় রাখবেন, এফবিজি ম্যাগনেট, ও মার্কেটকে নিয়ে আসবে। ঠিক আছে, দেখেন নিয়ে আসবে, রেডি। আর এখানে 5 মিনিট আসার পর আমরা এফবিসি একটা ম্যাগনেট আমি বুঝলাম, আমার আমার এফবিসি ম্যাগনেট আমার কোনো আপত্তি নেই। এখন কাহিনীটা হবে যে যখন আমি উপর থেকে এন্ট্রিটা আমি যখন জানছি, আমি তখন আমার টাইম ফ্রেম যখন আমার বেশি থাকছে, তখন আমি দেখলাম যে আমার এখানে একটা অনেক বড় এফবিজি আছে, তার মানে এখানের দিকে আসবে। আমি যখন এটা ছোট টাইম ফ্রেমে গেলাম, তখনও দেখলাম আমার ছোট ছোট অনেকগুলো এফবিজি মানে এখানে আসবে। হ্যাঁ, এখন সাপোজ এটা আমি দেখে যদি এন্ট্রি নেই এখন উপর থেকে যখন দেখলাম যে একটা অলরেডি নিচের দিকে আসা শুরু করছে, এবার যদি আমি ওই যে 1 মিনিটের থেকে এন্ট্রিটা নিয়ে নেই সাপোজ, হ্যাঁ, নেওয়ার পর একটু নিচে আসলো, হ্যাঁ, নিচে এসে আবার উপরের দিকে গিয়ে আমার স্টপ লস খেয়ে নিতে, এটা বুঝবো কেমনে আমি এই যে আমার জন্য, এখানে স্টপ এই লস জন্য এখান তো থেকে একবারে এই জায়গাতে এন্ট্রি নিতে হবে কনফার্মেশন নিয়ে, না না কনফার্মেশন নিয়ে তো আপনি এন্ট্রি নিতে পারবেন না। আচ্ছা, এখান এখন থেকে আমার একটা একটা যদি এমন হয়, একটা যদি এমন হয় এখানে আমি এন্ট্রি নিয়ে আমার উপরে এই যে একদম যে হুম, টপ লাইনের উপরে আমি স্টপ লস রাখলাম, তাহলে তো হবে নাকি? না না, আপনি এখানে এন্ট্রি নেওয়ার মতো আচ্ছা পজিশন ভাই, এখনই আসছে। না আচ্ছা এখন আচ্ছা আসে ভাই নাই আমি, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আমি বলতেছিলাম ভাই, এখন তো সবগুলা ডিলিট করা, আমরা তো দেখছিলাম যে হায়ার টাইম ফ্রেমে দেখছিলাম যে বড় একটা এফবিজি তৈরি হয়েছে। হুম, আচ্ছা, তো এফবিজি তৈরি হলে মনে করেন এখানেই শেষ, এখানেই লাভ মার্কেট শুরু। তো এখন যদি আমরা ট্রেডিং নেওয়ার জন্য কিভাবে প্রিপারেশনটা নিব সেটা যদি একটু বলতেন তাহলে হ্যাঁ একটু হ্যাঁ, মনে হয় সেটাই, বুঝতে পারতাম। সেটাই আমি এক্সপ্লেন করতেছি যে আমরা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। আমরা হচ্ছে হায়ার টাইম ফ্রেম 1 ঘন্টাতে দেখলাম বিশাল একটা এফবিজি তৈরি করে আমাদের টার্গেটটা কমপ্লিট করছে। তার মানে মার্কেট এখন সেই এফবিজি ফিল করার জন্য নিচের দিকে আসবে। হ্যাঁ, এখন 5 আমরা মিনিট, এটা হ্যাঁ হ্যাঁ, কনফার্মেশন পাইলাম ভাই, এখন তারপরে 5 নেক্সট কি 5 করবো আর কি? মিনিটে গেলাম, 5 মিনিটে আসার পরে দেখলাম 5 মিনিটে অনেকগুলো ছোট ছোট এফবিজি তৈরি করে ফেলছে। সো মার্কেট হ্যাঁ হ্যাঁ আমাদেরকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট ডেফিনেটলি নিচের দিকে আসবে সেই এফবিজি গুলোকে ফিল আউট করার জন্য। So এখন কথা হচ্ছে জি জি। আমরা তাহলে কি করব, আমরা এখন ডাউন সাইডে ট্রেড নেব, রাইট? সো ডাউন সাইডে ট্রেড নেওয়ার জন্য আমরা কি ডাইরেক্টলি সেই জায়গায় ট্রেড নিব? না, কখনোই না। আমরা না হচ্ছে না এই না, জায়গাতে এখন ওয়েট করব এমএসএস হওয়ার জন্য, অথবা ইমেজেস সিএসডি, একদম বা আমাদের যে আরো যে কিছু এন্ট্রি মডিউলের কনফার্মেশন পদ্ধতি আছে সেই কনফার্মেশন পদ্ধতিগুলো পাবো, তারপরে হচ্ছে ট্রেড নিব, তাই না? সো এখন আমরা ট্রেড নিব না, এখন জাস্ট ওয়েট করব যে আমরা কখন হচ্ছে সেই আচ্ছা, তাহলে আমরা, সেটআপটা পাবো। তাহলে কি হ্যাঁ আমরা ওয়েট করবো আরো ক্যান্ডেল আসার হ্যাঁ জন্য ওয়েট করবো নাকি হ্যাঁ, ভাই? আমাদের সেটআপ তৈরি না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। যখন আমাদের সেটআপ রেডি হবে তখন হচ্ছে আমরা ট্রেড নিব। আপাতত আমরা ও ট্রেড আচ্ছা নিচ্ছি আচ্ছা না, আচ্ছা আপাতত আমরা আচ্ছা ট্রেড আচ্ছা। নিচ্ছি না। আমরা হচ্ছে আমাদের সেটআপটা রেডি হবে তখন হচ্ছে আমরা ট্রেড নিব। আমাদের সেটআপ যা সেটা আমি বলতেছি, এই যে ওয়েট করি,
এই যে দেখেন, যদি তুরান্ত এন্ট্রি নিতাম আমাদের এই সেলটা যাইতো। হ্যাঁ ভাই, এই হুম। জিনিসটার জন্য বারবার জিজ্ঞেস করলাম আর কি। তুরান্ত এন্ট্রি নেওয়া কোনোভাবেই উচিত না। এখন আমি দেখতেছি যে এখানে ভ্যালিড পুল ব্যাকটা হয়েছে কিনা। এই ক্যান্ডেলের হাইটা যদি দেখি, এইবার রানি সেট নামাই দিই। আচ্ছা, এই ক্যান্ডেলের যদি হাই দেখি, সেটা হচ্ছে হাই কত হবে, 94,439। আর এটার যদি ক্লোজিংটা দেখি বা হাই দেখি, সেটা হচ্ছে 94,444, তার 444 মানে হাই নিয়ে নিচ্ছে আর হচ্ছে 439। 39 তার মানে এটা কিন্তু ক্লোজিং করে ফেলছে না, ক্লোজিং হচ্ছে হুম। ক্লোজিং হচ্ছে একটু নিচে। সো এটা আসলে ইয়া হয় না, ভ্যালিড পুলব্যাক হয় নাই। সো তারপরেও সমস্যা নাই, আমরা হচ্ছে ইয়াতে ব্রেকার ব্লকের একটা কনসেপ্ট আছে না, সেই ব্রেকার ব্লকটা আমরা এই জায়গাতে দেখতে পারি। কিভাবে দেখতে পারি, সেটা হচ্ছে ফার্স্টে মার্কেট একটা হাই ক্রিয়েট করে ফেলছে, হাই ক্রিয়েট করার পরে যে লোটা, সেটা আমরা হচ্ছে মার্ক করে রাখবো। এটা ব্রেকার ব্লকের একটা এন্ট্রি মডিউল আসতেছে এই জায়গাতে, এটাকে হচ্ছে আমরা মার্ক করে রাখবো। এবং এই যে যেখান থেকে আসছে সেই হাইটাকেও আমরা হচ্ছে মার্ক করে রাখবো, এই যে হাই। এখন দেখেন মার্কেট কি করলো, মার্কেট হচ্ছে একটা লো তৈরি করে ফেললো, তারপর হচ্ছে সে যে হাইটা ছিল, এই যে প্রিভিয়াস যে হাই, সেটাকে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করে ফেললো, ধরে নেন জাস্ট মার্কেট ব্রেক করে ফেললো। তার মানে পাবলিককে বোঝাচ্ছে কি, এটা একটা ভ্যালিড পুলব্যাক ছিল, এখন মার্কেট এখান থেকে উপরের দিকেই চলে যাবে। সো পাবলিক কি করবে, এখানে প্রচুর পরিমাণে বাইং লাগানো শুরু করে দিবে। মার্কেট অলরেডি অনেক দূর পর্যন্ত চলে আসছে, প্লাস হচ্ছে একটা পুলব্যাক ছিল, এখানে ভ্যালিড পুলব্যাক ছিল, এবং হচ্ছে এখানে কি করছে, ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলছে। সো মার্কেট হচ্ছে আরো উপরের দিকে চলে যাবে, রাইট? এটা হচ্ছে ভাববে। সো এখানে হচ্ছে যতগুলো ইয়া ছিল, এখানে অনেকগুলো বাইং প্রেশার আছে, কিন্তু মার্কেট সাডেনলি কি করলো, তার ব্রেক অফ স্ট্রাকচার যে করছিল সেটাকে ব্রেক করে সে যে লো একটা সুইং ছিল, সেই লোর সুইংটা হচ্ছে সে কালেক্ট করে ফেললো। কালেক্ট বলতে এটার নিচে ক্লোজিং লাগবে, এই জায়গাতে ক্লোজিং লাগবে না। ব্রেকার ব্লকের ক্ষেত্রে আমাদের ভ্যালিড পুলব্যাক অথবা হচ্ছে এই যে লাইনটা আমরা যেখানে সুইং হাইটা ধরলাম, এই সুইং হাইয়ের উপরে ক্লোজিং লাগবে না, জাস্ট উইক পাঠিয়ে দিয়ে লিকুইডিটি যা ছিল সবগুলোকে ইয়া করে এখানে হচ্ছে তাদেরকে ট্র্যাপ করলেই হয়ে গেল। এই জায়গাতে ট্র্যাপিং হয়েছে, পাবলিককে বুঝাইছে আমরা উপরের দিকে যাচ্ছি, পাবলিক বাই করা শুরু করে দিচ্ছে, মার্কেট নিচের দিকে আসছে, এবং আমাদের যে লো ছিল, লোন নিচে হচ্ছে ক্লোজিং দিয়ে ফেলছে। সো লোন নিচে যেহেতু হচ্ছে আমাদের এখানে ক্লোজিং দিয়ে ফেলছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েট করব যে মার্কেট এই যে এখানে সর্বোচ্চ লোয়েস্ট যে ক্যান্ডেলটা থাকবে, এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লকের ব্রেকার ইয়া থাকবে, অথবা আমরা এই যে পুরো সুইংটাকে হচ্ছে নিতে পারি। নিয়ম হচ্ছে পুরো সুইংটাই নেওয়া, এই পুরো সুইং, এই যে পুরো সুইংটা, এই পুরো সুইংটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক। আমাদের যদি এন্ট্রি থাকে তাহলে যে ব্রেকার ব্লকেই থাকবে। চাইলে এন্ট্রি আমরা ব্রেকার ব্লকের নিচে নিতে পারি, অথবা চাইলে হচ্ছে আমরা মাঝখানে থেকেও নিতে পারি, মোর প্রিসাইজ আচ্ছা, এন্ট্রি। এখন কাহিনী হচ্ছে ভাই, কাহিনী হচ্ছে আমার তো এই যে লম্বা একটা লাল ক্যান্ডেল তৈরি করে দিচ্ছে, তাই না? হুম, ওই লাল ক্যান্ডেলটার জন্যই তো আমরা বুঝলাম যে হচ্ছে এটা আমাদের আর কি একটা মানে ব্রেকার ব্লক এরিয়া হয়ে গেছে। এসছে এখান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ব্রেকআপ ব্লক হয়েছে, তাই না? ওখান থেকে তো আমরা বুঝলাম। এখন আমার কথা হচ্ছে, যদি আমরা ওখান থেকে এই যে আপনি যে ডাকটা টানছেন এখান থেকে যদি এন্ট্রি নিতে চাই, তাহলে মার্কেটের তো আবার ওখানে আসতে হবে, কারণ মার্কেট তো অলরেডি এখন নিচের দিকে আছে। ব্রেকার ব্লক এখানে মার্কেট এখানে আসবেই, এটাই তো ভাই সেটআপকে আপনার ফলো করতে হবে। মার্কেট যদি আমার এখানে না আসে, তাহলে আমার এন্ট্রি ট্রিগারই হবে না। ওকে, আমরা ওকে নেক্সট ওকে ওকে, নেক্সট হ্যাঁ নেক্সট দেখি এবার একটু চালান হ্যাঁ, দেখি। নেক্সট এন্ট্রি মডিউলটা দেখবো, ঠিক আছে? আমরা এখান থেকে শর্ট আচ্ছা দেখি একটু পজিশনটা চালান নিলাম, দেখি। ঠিক আছে? আমরা যে এখানে নিতে পারি তাহলে একটা, এখানে এন্ট্রি নিতে পারি। এসএলটা হচ্ছে আমাদের এই যে সুইং হাই যে আছে, সেই হাইয়ের উপরে থাকবে। ওকে, সুইং হাইয়ের উপর হচ্ছে থাকবে, এবং আমাদের টার্গেট থাকবে 1:3। ওকে, ভাই 1:3। তাহলে কি আমরা এখন এন্ট্রি নিয়ে নিই নাকি? হ্যাঁ, এভাবে আমরা নিতে পারি। না, আর এমনি নিবো আমরা। হুম, এন্ট্রি হচ্ছে নিয়ে নিব আমরা, কারণ আমাদের ব্রেকার ব্লকের যে সেটআপ সেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ব্রেকার হুম, ব্লকের সেটআপ কমপ্লিট হয়ে গেছে, এসএলটা এই জায়গাতে দিয়ে দিছি। আর একটা এবার এন্ট্রি আবার আছে, ব্রেকআপ ব্লকে আসলে আমরা ঢুকবো আর কি। আরেকটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে মাঝখানে লেভেল থেকে, হ্যাঁ, মাঝখানে লেভেল থেকে, এবং এসএলটা হচ্ছে আমাদের একটু রিডিউস হবে। সেক্ষেত্রে আমাদের এসএলটা একটু রিডিউস হয়ে এই জায়গাতে চলে আসবে, এবং আমাদের টিপিটাও একটু উপরের দিকে চলে যাবে 1:3-তে। ওকে, 1:3-তে, এইভাবে। তো এখন অনেক সময় হয় কি, মাঝখানে পর্যন্ত মার্কেট নাও আসতে পারে। ওকে, এখন এখানে মাঝখানে পর্যন্ত আসার একটা পসিবিলিটি আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি দেখি যে ছোট্ট একটা ইয়াও আছে, বিপিআর আছে, তাই না? দেখেন, ছোট্ট একটা বিপিআর আছে। এখন মার্কেট এখানে পর্যন্ত আসবে কিনা আমি আসলে কনফার্ম না। আবার যদি দেখি এই ক্যান্ডেল থেকে শুরু করে এখানে পর্যন্ত, এখানে কিন্তু একটা এফবিজিও তৈরি করে ফেলছে। ওকে, আবার যদি আমি এখানে আরো কিছু কনফার্মেশন নিতে চাই, সেটা আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট। ওকে, তাহলে আমার রাত্রে 2টা, আমি ভালো করে দিয়ে নিবো। এখান থেকে এন্ট্রি নেওয়ার দেখেন আমাদের কতগুলো কনফার্মেশন, সেগুলো আগে দেখেন। প্রথমত ব্রেকার ব্লক, রাইট? প্রথমত হচ্ছে ব্রেকার ব্লক।
দ্বিতীয়ত আমরা যদি দেখি সেটা হচ্ছে মার্কেট আপসাইডের দিকে যাচ্ছে, রাইট? সো আপসাইডের দিকে গেলে এটা আমাদের হচ্ছে লোয়েস্ট ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের এক্সপেনশন ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, এক্সপেনশন ক্যান্ডেল, আর উপরে হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল। আর আমরা যদি এখান থেকে শুরু করে এই ক্যান্ডেলের হাই এবং হচ্ছে এই ক্যান্ডেলের লো পর্যন্ত মার্ক করি, এখানে একটা ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখছেন? মানে মার্কেট আপসাইডে যাওয়ার সময় ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, হ্যাঁ হ্যাঁ এবং হুম এই ফেয়ার ভ্যালু গ্যাপকে যদি আমরা এক্সটেন্ড করে এতটুকু পর্যন্ত নিয়ে আসি, পরের যে রেড ক্যান্ডেলটা, সেই রেড ক্যান্ডেলকে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করছে? না 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 ভাই, ওটা তো ব্রেক করে ফেলছে, তাহলে তো ওটা আনমিটিগেটেড হয়ে গেছে, এটা তো হ্যাঁ, দরকার নেই তাহলে নাকি? রেসপেক্ট করেনি, রেসপেক্ট করে নাই, তার মানে মার্কেট কি বোঝাচ্ছে? মার্কেট এখানে কি আসবে বোঝাচ্ছে? আবার মার্কেট ডাউনে আসবে না, মার্কেট রেসপেক্ট করে নাই। মার্কেট যদি তার মানে এটা ওটা তো বাদে এখন এটা হ্যাঁ ব্রেক করে ফেলছে, তুমি হ্যাঁ আর নিচের দিকে চলে আসবে নাকি ভাই? মার্কেট হচ্ছে আপসাইডের দিকে যাচ্ছে, কথাটা বুঝছেন? মার্কেট হচ্ছে আপসাইডের দিকে যাচ্ছে, এই যে মার্কেট এইভাবে আপসাইডের দিকে যাচ্ছে। সো মার্কেটের কি করা উচিত? আপসাইডের দিকে একটা এফবিজি তৈরি করছে, সো মার্কেট আপসাইডে যাওয়ার সময় যে এফবিজিটা তৈরি করছে, মার্কেটকে সেই এফবিজি কে রেসপেক্ট দেওয়া উচিত, রেসপেক্ট করে আবার উপরের দিকে যাওয়া উচিত। ওকে, হুম সো মার্কেট সেই এফবিজি কে রেসপেক্ট করলো না, রেসপেক্ট না করে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে সেই এফবিজির নিচে বডি ক্লোজিং দিয়ে ফেললো। সো এটা আমাদের একটা নেক্সট কনফার্মেশন যে মার্কেট আপসাইডের এফবিজি কে রেসপেক্ট না দিয়ে ডাউন সাইডে ক্লোজিং দিয়ে ফেললো, তার মানে মার্কেট ডাউনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। ওকে, ফার্স্ট কনফার্মেশন লিখে নেন। দ্বিতীয়ত দ্বিতীয়ত আমাদের হচ্ছে, দ্বিতীয়ত কি, যখনই এই ক্যান্ডেলটা এফবিজির নিচে, এফবিজির নিচে বলতে এফবিজির নিচে বলতে এখানে যে হাইটা সুইপ হয়ে গেছে, ফার্স্ট হচ্ছে হাই সুইপ হয়েছে, আর নিচে তো আমরা লো দিয়েই ফেলছি, লো তো অলরেডি দিয়ে ফেলছি, হাইটা সুইপ করছে, তার মানে হচ্ছে এখন আমরা লোটা লিখে ফেলবো। যেহেতু আমরা হাই আগে সুইপ হবে, হাইটা সুইপ হওয়ার পর আমরা লো মার্ক করে ফেলবো। সো মার্কেট হচ্ছে এফবিজি কে ডিসরেসপেক্ট করলো, ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের ট্রেড নেওয়ার জন্য একটা পয়েন্ট পাইলাম আমরা, খুবই ভালো পয়েন্ট। দ্বিতীয়ত এই নেক্সট ক্যান্ডেলটা আমাদের সেই লোড নিচে ব্রেক করে ফেলছে, যাতে আমাদের কনফার্ম হলো একটা ব্রেকার ব্লক, এটা হচ্ছে একটা ব্রেকার ব্লক আমাদের কনফার্ম করলো। দ্বিতীয়ত যদি আমরা দেখি, এখানে আরো একটা বিশাল, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা ডাউন সাইডের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। তাহলে এখানে আমরা কি বুঝতেছি? মার্কেট আপ সাইডে যাওয়ার সময় একটা মানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, ডাউন সাইডে আসার সময় সেই আপ সাইডের ফেয়ার ভ্যালু গ্যাপকে ডিসরেসপেক্ট করে নতুন আরো একটা ডাউন সাইডের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে ফেলছে। তার মানে নিচের দিকে সেলিং প্রেসার অনেক বেশি, যা হচ্ছে আপ সাইডের ফেয়ার ভ্যালু গ্যাপকে ডিসরেসপেক্ট করে সে নিচের দিকে আরো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে ফেলছে। সো এটা অনেক হাই প্রবাবিলিটি সেটআপ। ওকে, হাই প্রবাবিলিটি সেটআপ যে আপসাইডের ফেয়ার ভ্যালু গ্যাপকে ডিসরেসপেক্ট করে ডাউন সাইডে আরো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করা, এটা অনেক বড় একটা কনফার্মেশন, ঠিক আছে? সো এরপরে যদি আমরা দেখি এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আবার আগের যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ডিসরেসপেক্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ, দুইটা মিলিত হয়ে একটা বিপিআর এরিয়াও তৈরি হয়ে গেছে। সো আমাদের এখানে দুইটা, এখানে হচ্ছে ডাউন সাইডের ফেয়ার ভ্যালু গ্যাপ আর এটা হচ্ছে আপ সাইডের ফেয়ার ভ্যালু গ্যাপ, দুইটার মিশ্রণে এখানে হচ্ছে আমাদের একটা বিপিআর হয়ে গেছে, প্লাস আমাদের ব্রেকার ব্লকটা কনফার্ম। সো ব্রেকার ব্লকের ভিতরে যদি আমরা এই ধরনের এফবিজি আলা পাই, সেক্ষেত্রে আমরা ওই ট্রেডটা নিব, কারণ ওই ট্রেডটা হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি ট্রেড হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেকার ব্লকের একটা কন্ডিশন, যে ব্রেকার ব্লক তৈরি হওয়ার সময় যদি এফবিজি করে তৈরি হয়, তার মানে সেটা হাই প্রবাবিলিটির একটা সেটআপ। সো সেই ক্ষেত্রে আমাদের নিয়ম ছিল কি, ব্রেকার ব্লকের এই যে শুরু, এই জায়গাতে এন্ট্রি নেওয়া, এসএলটা হচ্ছে এখানে পর্যন্ত দেওয়া। সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এফবিজি তৈরি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এই এই এফবিজির হচ্ছে 50% এরিয়াতে আমরা হচ্ছে শর্ট ট্রেড নিব। ওকে, আমি হচ্ছে শর্ট ট্রেড কোথায়, এই যে শর্ট আমরা এইটার 50% এরিয়া, মানে এই জায়গাতে আমরা শর্ট নিব এবং আমাদের এসএলটা এটার উপরে দিয়ে দেব, এবং আমাদের 1:3 যেটা থাকবে সেটা নিয়ে নেব। যদিও হচ্ছে থাকে আপনার হচ্ছে মার্কেট আবার নিচে থেকে উপরের দিকে যাওয়ার, মানে এন্ট্রি মডেল একটু সিস্টেম আছে, যে মার্কেট এতটুকু আসছে না, মানে যেটা থাকে আসলে সেটা দেখাচ্ছে আমি, তো নিচের দিকে আছে, এই যে মানে উপরের দিকে যাওয়া শুরু করছে না, তার মানে এখানে একটা সুইং তৈরি হয়ে গেছে, রাইট? এখানে একটা সুইং তৈরি আছে। সো ট্রেডের যেটা নিয়ম, সেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে হচ্ছে আমাদের এই যে সুইং পর্যন্ত টার্গেট নেওয়ার হচ্ছে নিয়ম, ঠিক আছে? এবং এই সেলটা হচ্ছে আমাদের এই যে যে হয়েছে, আমাদের যে ব্রেকার ব্লকটা হয়েছে, এই যে ব্রেকার ব্লক, এই ব্রেকার ব্লকের এই জায়গা পর্যন্ত দেওয়া, ঠিক আছে? তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক খারাপ হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমাদের এখানে একটা এফবিজি আছে, সেক্ষেত্রে আমরা ট্রেডটা হচ্ছে এই জায়গা থেকে পাঞ্চ করার ট্রাই করব।
যদিও আসলে জানি না এন্ট্রি এই জায়গাতে এসে ট্রিগার হবে কিনা, এই জায়গাতে আসার সম্ভাবনা অনেকটা বেশি, তারপর দেখি আসলে আসে কিনা। ওকে, আমি হচ্ছে এটার 50% পর্যন্ত দিলাম, যদি না আসে আসলে কিছু করার নেই। ওকে, এবং টার্গেট হচ্ছে আমাদের ফার্স্টে এই সুইং লো পর্যন্ত থাকবে, আর 1903 তো 1903 নিয়ে নিই, তাহলে পোষাবে না। ওকে, 1903। ওকে, আমাদের ট্রেড রানিং, এখন দেখি কি করে। এই পদ্ধতির মাধ্যমে প্রয়োগের মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তি সুপ্ত প্রতিভার বিকাশ সাধন এবং সমাজের সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম হয়। বিভিন্ন লেখক বিভিন্নভাবে ব্যক্তি সমাজকর্মের ধারণা ব্যাখ্যা করেছেন। এ প্রসঙ্গে লিংটেন জি সুইফট তার অভিমত ব্যক্ত করেছেন যে ব্যক্তি সমাজকর্ম হচ্ছে ব্যক্তি সামাজিক পরিবেশে যেসব সমস্যার সম্মুখীন হয় সেগুলি মোকাবেলা করার জন্য তার নিজস্ব ক্ষমতার বিকাশ ও প্রয়োগের ক্ষেত্রে কৌশল। ওকে, দেখেন আমাদের কিন্তু এটা নিচে 50% যেটা দিছিলাম সেই জায়গাতে কিন্তু এন্ট্রি হয় নাই, বাট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে না, ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি এই যে লোয়েস্ট পয়েন্টটা দিতাম তাহলে আমাদের এন্ট্রিটা হয়ে যেত মেবি। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এটা তো আপনার 1 মিনিটের। হ্যাঁ, 5 মিনিটের। আহ, আচ্ছা এটা দাঁড়া 1 মিনিট ভাই, ওটা কি 5 মিনিটের? হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটের ক্যান্ডেল এগুলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, 5 মিনিটের মধ্যে এন্ট্রি নেওয়া সম্ভব, 1 মিনিটের হলে আবার ঝামেলা আছে। না, তার মানে আমরা যদি হচ্ছে এই যে বিজিটার ফেয়ার ইয়েটা আছে, বিপিআর আছে, এই বিজিটা যে জায়গায় শেষ হয়েছে, আমরা যদি ঠিক এই বিজির যে লাইনটা শেষ হয়ে গেছে, আমরা তো এরকমই করে 50% পর্যন্ত দেই না। তো আমরা এইভাবে যদি নেই তাহলে হচ্ছে আমাদের এন্ট্রিটা এই জায়গায় ট্রিগার হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমাদের এন্ট্রি ট্রিগার হয়ে যাবে। এখন হচ্ছে দেখেন মার্কেট এই জায়গাতে আসবেই, বুঝলেন, মার্কেট আসবে। এই যে মার্কেট চলে গেছে, আমরা সেটআপের জন্য ওয়েট করতেছিলাম, এই জায়গাতে হচ্ছে আমরা কি করতে পারি জানেন, ওই যে লিমিট অর্ডার লাগিয়ে রাখতে পারি এইসব ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারি। ব্রেকার ব্লকে আমরা লিমিট অর্ডার লাগিয়ে রাখতে পারি। ওকে, হুম। আচ্ছা এইভাবে লাগিয়ে রাখলাম 1:3 ট্রেড দেখি। ওখানে দেখেন জাস্ট টাচ করে নিচে চলে আসছে। হ্যাঁ, ওখানে টাচ করে নিচে চলে আসবে। তো দেখি এখন আমাদের টিপি দেয় কিনা। আবেদন করতে পারেন। সাহায্যর্থী ব্যক্তি জাতি ধর্ম এই যে আমাদের কিন্তু প্রথম টিপি যেটা, এটা কিন্তু কাছাকাছি চলে আসছে। এই যে বডি পর্যন্ত যদি দেখি তাহলে 1:2 যদি দেখি, 1:2 কোন জায়গায় হবে, 1:2 1:2, এই যে 1:2 তে আসছে না, আসছে। তাহলে আমাদের ট্রেডটা এখন কি হবে, রুলস অনুযায়ী কস্ট টু কস্ট, রুলস অনুযায়ী যে কস্ট হয়ে যাবে। তাই না? আমাদের কিন্তু আর এখন কোনো এসএল নাই, স্টপ লস কিন্তু আমাদের আর এখন নাই। তাহলে আমাদের 1:3 কোন জায়গায় ছিল সেটাও তো আগে খেয়াল করে দেখতে হইতো। আচ্ছা, 1:3টা কোন জায়গায় সেটাকে মার্ক করে নিই। এই সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজের 1:3 আর একটু সমস্যা ব্যক্তি সমাজকর্মের অনুকরণমূলক উপাদান হলো যন্ত্র আচ্ছা, এনে থাক, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা এটাকে কস্ট টু কস্ট করে ফেলবো। হ্যাঁ, যেহেতু আমাদের 1:2 হয়ে গেছে, সেক্ষেত্রে এখন আর আমাদের এসএল নাই। এখন এই ট্রেডে হচ্ছে আমরা চিল করব। ওকে, লেটস সি। সামাজিক ভূমিকা ও ও দায়িত্ব পালন হয়ে গেছে, অস্থির পুরো। এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লকের কাজ। আমরা কিন্তু এটা কাউন্টার ট্রেড নিলাম ভাই, আমরা কিন্তু ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড নিছি। এটা কেন নিছি? ব্রেকার ব্লকের জন্য নিছি। ওকে, আমরা এই জায়গাতে মাত্র টিপিটা বুক করছি, যে এই জায়গাতে মাত্র টিপিটা বুক করছি, $54,000 টিপি বুক করছি এই জায়গাতে, 94,000 আমরা টিপি বুক করছি। তারপর আমরা জানতেছি নিচে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে গেছে, তো মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসবে। এজন্য হচ্ছে আমরা কি করতেছিলাম, টিপি বুক করার পরে ওয়েট করতেছিলাম যে নিচের দিকে আসবে মার্কেট, সো আমরা ডাউন সাইডে একটা ট্রেড নেওয়ার জন্য খুঁজবো। সো ডাউন সাইডে ট্রেড নেওয়ার জন্য আমরা এখানে এই যে দেখেন, আমি এখানে যে ব্রেকার ব্লকটা খুঁজে পেলাম, তাই না, আপনারা কিন্তু পান নাই। সো ট্রেড কিন্তু মিস হয়ে গেল। এই জন্য হচ্ছে আমাদের যে পিওআই গুলো আছে, ব্রেকার ব্লক আছে বা মিটিগেশন ব্লক আছে, আরো যে ব্লকগুলো আছে, সেই ব্লকগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, এটা আমাদের অবশ্যই দেখতে হবে। এন্ট্রিটা হয়ে গেল, খুবই সুন্দর। এই ব্রেকার ব্লকটা হচ্ছে আমাদেরকে লিমিট অর্ডারের অপশন দেয়, বুঝলেন, লিমিট অর্ডারের অপশন দেয়। এই যে লিমিট অর্ডারটা হয়ে গেছে এবং আমরাও এখানে পেয়ে গেছি। এবং যদি দেখি আমরা এখানে কত পার্সেন্টের প্রফিট রেঞ্জ পাইছি, এইভাবে যদি আমরা রুলস মেনটেন করে, এই যে যেটা আমরা জাস্ট ট্রেড এখন নিলাম, এই যে 10 না, দেখেন 1.08%, সেটা যদি আমরা করি x10x এর লেভারেজে যদি ট্রেড করি, এই সব ট্রেডে আমার অনুযায়ী হচ্ছে আমি বেশি নিব। ঠিক আছে, এই সব ট্রেডে আসলে এত কম লেভারেজ নেওয়া হয় না। আর যদি এসএলটা দেখি তাহলে যে লেভেল পর্যন্ত আমরা এসএল বসাইছিলাম, সো 0.25। ওকে, 0.25 হচ্ছে, আমরা যদি 10 গুণন দেই তাহলে আমাদের এসএলটা হচ্ছে আমাদের লিমিটের মধ্যে আছে, তাই না? 2.5 আসে, হ্যাঁ
আসবে। 0.25 গুণন হচ্ছে 10x যদি লেভারেজ নেই তাহলে হচ্ছে 2.5%, তাই না? তার মানে আমরা সর্বোচ্চ রিস্ক কত নিতে পারবো? 5% পর্যন্ত। তার মানে এই ট্রেডে আমরা হাই প্রবাবিলিটি একটা ট্রেড পাচ্ছি, তাহলে এখানে আমরা লেভারেজ কত নিতে পারবো? 20x লেভারেজ নিতে পারবো। ওকে, এই জায়গাতে আমরা হুম হুম আমাদের লেভারেজটা বাড়ায় দিব কত? 20x। সো 20x যদি দেই তাহলে হচ্ছে আমাদের লস কত হবে? যদি এসএল যায় তো $5, $100 $5 $5 লস যেত। আর যদি প্রফিট হতো তাহলে প্রফিট কত আমাদের এখানে? 1.08%, রাইট? সরকার প্রতিষ্ঠান সরকারি 1.08 না, এই যে 09 হবে। আচ্ছা 0.10ই ধরি নাকি? হুম হুম আচ্ছা 1. 1.010 না 1.10 হ্যাঁ সরি 1.10। সো 1.10 যদি ধরি আমাদের লেভারেজ কত ছিল? 20x 20। তার মানে 20 দিলাম। কত পার্সেন্ট? $22 $22। 22% আর কি। সো 100তে আমরা 22% প্রফিট নিয়ে আসলাম। এখান থেকে যদি আমরা এসএল হচ্ছে $5, তাহলে বাদ দেন। আর এখান থেকে $2 হচ্ছে আপনার ধরেন ট্রেডিং ফি আসলে $2 যাবে না, কম যাবে, অনেক কম যাবে, না অনেক কম, আরো কম যাবে। অনেক কম যাবে। $1 হাইস্ট। হ্যাঁ $1 সর্বোচ্চ যাবে। সো $21 হচ্ছে আমাদের এক ট্রেডে প্রফিট করে ফেললাম। সো আমরা যদি মনে করেন যে করি, আমরা যদি বলি যে আমরা শুধু ভাই ব্রেকার ব্লকে ট্রেড নেব, আমার কথা অনুযায়ী আমি আসলে বেশিরভাগ আমার যেটা এখন পর্যন্ত ফেভারিট হচ্ছে ট্রেডিং, মানে হচ্ছে ফেভারিট যে মডেল সেটা হচ্ছে এন্ট্রি মডেল, সেটা হচ্ছে ব্রেকার ব্লক। আমি খুবই পছন্দ করি এই ব্রেকার ব্লককে, জানেন, কারণ এখানে হচ্ছে দুই সাইডই ট্র্যাপ হয়ে গেছে। উপরে হচ্ছে ট্র্যাপ করছে ফার্স্টে, উপরে নিচে দুই সাইডই হচ্ছে ট্র্যাপ করছে, এজন্য এটা আমার কাছে খুবই ভালো।